আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইলকে বললেন, এক চিমটি মাটি আনো দুনিয়া থেকে। দুনিয়ার মাটির কাছে এসে মাটির কান্না দেখে জিবরাইল ফিরে গিয়ে বলেন, আল্লাহ, যেখানে মাটি নিতে যাই সেখানেই মাটি কান্দে, মাটির কান্না দেখে আমি মাটি নিতে পারি নাই। আল্লাহ পরে ইসরাফিলকে পাঠায় দিল, মিকাইলকে পাঠায় দিল। এই তিনজন ফেরেশতাই মাটির কান্না শুনে ফেরত যায়। চতুর্থ আল্লাহ আজরাইলকে পাঠায় দিয়েছে। বর্তমানে যে এখানে আল্লাহর কাবা ঘর, সুবহানাল্লাহ বলে, বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, সেই জায়গা থেকে আজরাইল এক চিমটি মাটি নিতে মাটি কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আজরাইল ধমক দিয়ে বলে, মাটি, তোর কান্না দেখার সময় আমার নাই, আমি আমার আল্লাহর হুকুম পালন করতে চাই। আজরাইল ধমক দিয়ে, মাটি, তোর কান্না দেখার সময় আমার নাই, আমি আল্লাহ কার হুকুম, আজরাইল কার হুকুম পালন করবে? তো আজরাইলের এক চিমটি মাটি আল্লাহর কুদরতি হাতে দিল, যে মাটির ওজন হলো 42 মণ 20 কেজি। এক চিমটি মাটির ওজন হলো 42.5 মণ। এখন চিন্তা করেন, এই দুই আঙ্গুলের এক চিমটি মাটি যদি 42.5 মণ হয়, তাহলে আজরাইলের এক থাবা মাটি করতে হবে। এখন চিন্তা করেন আজরাইল কত বড়। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে মানুষ, আমরা কি মানুষ। লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষকে সৃষ্টি করছেন কে? কি করে? রাগ করে না দয়া করে? তাহলে সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো দয়ার গল্প নাই। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করার আগে ঘোষণা করলেন সমস্ত ফেরেশতাদের সামনে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সূরা ইয়াসিনে বলেছে, ইজা আরাদাল্লাহ, আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করে, যে পৃথিবী সৃষ্টি করব, আসমান সৃষ্টি করব, পাহাড় সৃষ্টি করব, সূর্য চন্দ্র এগুলো সৃষ্টি করব, এগুলো যখন আল্লাহ ইচ্ছা করেন, কোন আল্লাহ খালি বলবে হও, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু একটা মাত্র সৃষ্টি, সেটা হলো ইনসান। ধরে বলেন সেটা কি? ইনসান। এটাকে আল্লাহ কোন ফায়াকুন এভাবে সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইলকে বললেন, এক চিমটি মাটি আনো দুনিয়া থেকে। দুনিয়ার মাটির কাছে এসে মাটির কান্না দেখে জিবরাইল ফিরে গিয়ে বলেন, আল্লাহ, যেখানে মাটি নিতে যাই সেখানেই মাটি কান্দে, মাটির কান্না দেখে আমি মাটি নিতে পারি নাই। আল্লাহ পরে ইসরাফিলকে পাঠায় দিল, মিকাইলকে পাঠায় দিল। এই তিনজন ফেরেশতাই মাটির কান্না শুনে ফেরত যায়। চতুর্থ আল্লাহ আজরাইলকে পাঠায় দিয়েছে। বর্তমানে যে এখানে আল্লাহর কাবা ঘর, সুবহানাল্লাহ বলে, বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, সেই জায়গা থেকে আজরাইল এক চিমটি মাটি নিতে মাটি কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আজরাইল ধমক দিয়ে বলে, মাটি, তোর কান্না দেখার সময় আমার নাই, আমি আমার আল্লাহর হুকুম পালন করতে চাই। আজরাইল ধমক দিয়ে, মাটি, তোর কান্না দেখার সময় আমার নাই, আমি আল্লাহ কার হুকুম, আজরাইল কার হুকুম পালন করবে? তো আজরাইলের এক চিমটি মাটি আল্লাহর কুদরতি হাতে দিল, যে মাটির ওজন হলো 42 মণ 20 কেজি। এক চিমটি মাটির ওজন হলো 42.5 মণ। এখন চিন্তা করেন, এই দুই আঙ্গুলের এক চিমটি মাটি যদি 42.5 মণ হয়, তাহলে আজরাইলের এক থাবা মাটি করতে হবে। এখন চিন্তা করেন আজরাইল কত বড়। এত বড় আজরাইল এক চিমটি মাটি আল্লাহর দিছে। আল্লাহ সেই মাটিটা তার কুদরতি হাতের মধ্যে নিয়ে আল্লাহর চোখের পানি দিয়ে, ধরে কোন সুবহানাল্লাহ। কারণ মাটিকে যদি আপনি সাইজ আনতে চান, পানির দরকার আছে না নাই? ধরে কোন আছে?
পানি যদি না হয়, আপনি সৌদি আরবে দেখবেন সব মাটি পাথর হয়ে গেছে। আল্লাহর কুদরতি চোখের এক ফোঁটা পানি দিয়ে ওই মাটিটাকে সাইজ করলেন। কারণ আদমকে তৈরি করতে গেলে মাটির সাইজ করতে হয়। ইটার ভাটায় ইট যদি আপনারা তৈরি করেন, সেই মাটি কিন্তু সাইজ করার দরকার আছে না নাই? আপনারা দেখবেন একটা ইট মাটি 500 বছর 1000 বছর মাটির তলে থাকে, মাটির কোনো ক্ষমতা হয় না ইটকে খাইতে, খাওয়ার পরে। কিন্তু আমরা অনেক সময় গজল গাই, মাটির দেহ মাটি খাবে কিছুই রবে না। আমরা কিন্তু বলি আমাদের দেহ হলো মাটি, কবরের মধ্যে গেলে কবর আমাকে খাইয়া ফেলবে, আমাদের কিছুই থাকবে না। আপনারা বলেন তো আমরাও মাটি, ইট কিসের? তাহলে ইটকে মাটি খাইতে পারে না কেন? কেন খাইতে পারে না? কারণ ইটকে এমনভাবে তৈরি করা হয়েছে, সুন্দর করে মাটি সাইজ করে সেইটা আবার ফর্মার মধ্যে তুলে ওইটা আবার রোদে শুকানোর পরে ভাটায় দেওয়া হয়েছে। তারপরে আগুনে পুড়ে পুড়ে ইটটা কিন্তু এমনভাবে ইট হয়ে গেল, সেটার মাটি থাকলো না। আল্লাহর কোনো বান্দা আল্লাহর ফরমা মানে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী চলবে, ওই বান্দা আল্লাহর ইশকের আগুনে আল্লাহর ইবাদত দিয়া নিজকে তৈরি করে যদি কবরে যায়, কিয়ামত হয়ে যাবে, কবর তার দেহ স্পর্শ করবে না। কিন্তু আমরা তো বলি মরে গেলেই ফুরে গেল। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদমকে তৈরি করলেন আল্লাহ, তৈরি করার পরেই আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা লাফি খুসর। সূরা আসরের মধ্যে কি আছে? ইনসানা লাফি খুসর। কিন্তু আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সর্ব উত্তম আকৃতিতে আমি আল্লাহ মানুষের অবয়ব এই চেহারাকে সৃষ্টি করেছি। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ফেরেশতার চেহারা সুন্দর না মানুষের? আপনার বইয়ের চেহারা সুন্দর না জান্নাতি হুরের? এই যে কোরআনের আয়াতে কি বলতেছে? লাকাদ খালাকনাল ইনসানা। ইনসানা, ইনসানের মধ্যে পুরুষ আছে নারীও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল নারী এবং পুরুষকে আল্লাহ সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বউ বাদ দিয়ে হুর চাই, চাই না? এরকম আমরা চাই না আল্লাহ আমাকে জান্নাতে হুর দিও আল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে শোনেন, আল্লাহ যখন বললেন ওগো নবী আপনার মেয়ে ফাতেমাকে আমি আল্লাহ খাতুনে জান্নাত হিসাবে কবুল করেছি। খাতুনে জান্নাত মানে কি? জান্নাতি নারীদের নেত্রী। এখন বলেন হুর এটা কি পুরুষ না নারী? কথা কয় না। হুর হলো নারী। তাহলে সমস্ত নারীদের মধ্যে ফাতেমাকে আল্লাহ নেত্রী বানায় দিয়েছে। যতগুলো হুর জান্নাতে থাকবে সে হুরের চাইতে ফাতেমার চেহারা সুন্দর না অসুন্দরী? আল্লাহ নবী বলেছেন আমার ফাতেমার চেহারা যখন হুরেরা দেখবে হুরেরাই লজ্জিত হয়ে যাবে। বলে কর সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ আদমকে তৈরি করলেন। এই দুনিয়ার 1 বছর 365 দিন। দুনিয়ার 1 বছর কয় দিন? 365 দিন। আল্লাহ এক নজরে আদমের দিকে তাকিয়ে থাকলেন। আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর করে আমি আদমকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সমস্ত ফেরেশতাদের বললেন রে ফেরেশতারা আমি আল্লাহ কি বানাইছে একটাবার তোমরা দেখে যাও। সমস্ত ফেরেশতা আদমকে দেখার জন্য ভিড় করলেন। আল্লাহ এক সময় বললেন এমনভাবে তোমরা আদমকে দেখতে পাবা না। আদমকে দেখতে যদি চাও তাহলে ঘুরে ঘুরে তাওয়াফ করে আমার আদমকে দেখো। যখন দুনিয়ার কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবা আমাদের আদি বাবা সুবহানাল্লাহ। যখন দুনিয়ার কোনো কাবা ছিল না তখন ফেরেশতাদের কাবার নাম কি? আদম। জোরে বলেন নাম কি? ঘোরাফেরার পরে আল্লাহ কয় দেখা হয়েছে ফেরেশতাকে, আল্লাহ এটা কি তৈরি করছেন এত সুন্দর দেখে আমাদের মন ভরতেছে না। আল্লাহ বললেন উসজুদু লি আদমা। আদমকে দেখে যদি মন ভরাবার চাও তাহলে আদমকে সেজদা দাও। জোরে কোন কি দাও?
সমস্ত ফেরেশতা আদমকে সেজদা দিলেন, কিন্তু একজন সেজদা দেয়নি, সে কিন্তু ফেরেশতা নয়, ফেরেশতার মধ্যে বড় হয়েছে। আল্লাহ ঘোষণা করলেন ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। অহংকার করার কারণে ইবলিস আদমকে সেজদা দেয়নি। এখনো যারা নামাজ পড়ে না তারা সকলেই কিন্তু ইবলিসের সহযোগী বোঝেন না, সহযোগী বোঝেন না। আজও বাংলাদেশে যারা সেজদা দেয় না, নামাজ পড়ে না, মসজিদের প্রাঙ্গণে মাহফিল, তার মানে কি নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আদম তো ইবলিস তো মাঝে মধ্যে আশ্চর্য হয়ে বলে আল্লাহ আমি একটা সেজদা দেইনি, তাতে যদি এত রাগ আপনি হন। আর যারা আপনার নামাজ পড়তেছে না, এক ওয়াক্তে কত সেজদা মিস করতেছে, এদের খবর কি? আল্লাহ রাসূল বললেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর কাফের হয়ে গেল। তো আমরা কি কাফের হব? কথাক্ষণ কাফের হব? মাগরিব এশার নামাজ কারা পড়েন নাই সেটা পরের কথা। আমি বলবো না যে কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এ কথা বলবো না। বললে আপনাকে শরম দেওয়া হয়, অনেকে আছে। কিন্তু আজকের আলোচনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটা হাত তুলে দেখান তো। যেহেতু আপনি যতই ওয়াজ করেন আমরা কিন্তু ফজর পড়বো না, এরকম একটা লোক একটা হাত তোলেন, একজনও নাই। তার মানে কি বোঝা গেল? আজ থেকে আমরা সকলেই ফজরের নামাজ আদায় করব। ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে? কারণ কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? কবর যেন জান্নাতের বাগান হয়, এইটাকে লক্ষ্য নিয়ে সূরা আসর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। সমস্ত ফেরেশতা যখন আদমকে সেজদা করলো, আল্লাহ তাআলা আদমকে তখন জান্নাতের মধ্যে ঢুকাইলেন। তার মধ্যে ফেরেশতারা চমকে উঠলো, কিন্তু জবান খুললো না। কারণ ফেরেশতারা এরা অনেক কিছুই বোঝে কিন্তু জবান খোলে না। ফেরেশতারা চিন্তা শুরু করলো, কে রে, আল্লাহ বললেন আমি আদমকে তৈরি করে দুনিয়াত পাঠাবো, অথচ তাকে সেজদা নিয়ে জান্নাতে রাখলো। কারণ কি? পাঠাবে দুনিয়ায় রাখলো কোথায়? আপনারা বলেন তো, আদমকে আল্লাহ যে জান্নাতে রাখছিলেন ওটা কি আসলেই জান্নাত? আপনাদের কি মনে হয়? আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি তোমরা জান্নাতে ঢুকতে চাও তাহলে আগে ইবাদত করো। যে আল্লাহর ইবাদত করবে সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আদমকে জান্নাতে রাখলেন, আদম কি কোনো ইবাদত করছে? তাহলে আল্লাহর কোরআনের কথাই তো। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, যে ইবাদতের মধ্যে ঢুকলো, ওয়াদখুলি জান্নাতি, সে তখন জান্নাতের মধ্যে ঢুকলো। তাহলে আগে কি জান্নাত না আগে ইবাদত? জনগণ আগে কি আর পরে কি? যার ইবাদত নাই তার জান্নাত হবে। কিন্তু আল্লাহ আদমকে যে জান্নাতে রাখছিলেন আসলে কিন্তু ওটা জান্নাত নয়। জান্নাত যদি হবে তাহলে আল্লাহ কেন বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে সব গাছের ফল খাবা, খালি ওই গাছের কাছে যাবা না। এটা কেন বললেন? তার মানে বোঝা গেল ওটা জান্নাত নয়। জান্নাতের দেওয়ালে লেখা থাকবে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। এটা আদমকে আল্লাহ তাই দিছে, খালি বলছে ওই গাছের কাছে যাবে না। আপনারা বলেন ওই গাছের কাছে যাওয়া যাবে না, তাহলে সেই গাছ কি ভালো না খারাপ? কথা কথা। তাহলে খারাপ গাছ আল্লাহ জান্নাতে রাখলো কেন? খারাপ গাছ আল্লাহ জান্নাতে রাখার কারণ হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে নিপতিত। সেই ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই ছেলে,
দিক টাকা বাজা মাদ্রাসা ছাত্র নাকি তোরা মাদ্রাসা সেই জন্য কি আসলে মাদ্রাসার ছাত্র দেখলেই বোঝা যায় এরা সবসময় আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক। সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় বলেছি এই মাদ্রাসার ছাত্ররা যেন ওয়াজে না আসে, কারণ সবসময় শ্রেষ্ঠ ওয়াজ এদের হাতের ওপরে। জোরে করার কথা ঠিক কিনা? আপনার বলো যে কোরআনের চাইতে দামি কোনো ওয়াজ আছে? আর সেটার সাথে খালি সবসময় আমার তো মাদ্রাসা আমি দেখছি যখনই এদের ফিস পর্যন্ত অজু গেছে সাথে সাথে রাইখে দিয়েছে, আবার অজু করেছে, আবার ধরতেছে। যে কিতাব ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র রাখতে হয় সেই কিতাবের সাথে এদের সম্পর্ক। এদের ওয়াজ শোনার দরকার নেই তো, তারপর আইছে ডিস্টার্ব করা যাবে না। বাজান আসর নিয়ে আপনাদের সামনে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে আমি সূরা দিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কোনো কিছু বাদ থাকবে না, সব কিছু এই সূরার মধ্যে চলে আসবে। আমাদের বাংলাদেশে কি চলতেছে, ভবিষ্যতে কি হবে, আমাদের কি করণীয়, এগুলো কোরআনের কাছ থেকে তো আমাদের জানতে হবে। জোরে কোন ঠিক কিনা? এখানে 4টি কথা বলা হয়েছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর হক কথা বলা, আর 4 নম্বর হক কথা বলতে গিয়ে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করা। এই 4টি কাজ যারা করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ঈমান। আমরা যারা এখানে বসেছি আমাদের সকলের ঈমান আছে না নাই? ঈমান, ঈমান মানে কি? কবুল। ঈমান মানে কবুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কবুল করলাম আল্লাহ এবং রাসূলকে, আমরা কবুল করলাম। বিয়ের সময় যেরকম বলি না কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো বিয়ের বয়স আমার হয়েছে 21 সালে বিয়ে করছি, 2091 সালে আমি বিয়ে করছি, এখন যাচ্ছে 2021 সাল, তাহলে কত বছর? 30 বছর আগে আমি বিয়ে করছি। 30 বছরের মধ্যে আমি আর আমার বউ কোনোদিন কবুল 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 এই জিকির করিনি, কোনোদিনও করিনি। ওই একবার করেছি, এখন পর্যন্ত ওই কবুলের উপরে আমাদের সংসার টিকে আছে। কারণ কি জানেন? আমি যা কই আমার বউ তাই শোনে, আমার বউ যা চায় আমি তাই দিই। এই জন্য আমাদের মধ্যে কোনো জ্ঞান জান নাই। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ রাসূলকে কবুল করে নিলাম, এই কবুল করার পরে আল্লাহ যা বলবে আমরা যদি সেই অনুযায়ী চলি, নবীর তরিকা মোতাবেক, আমাদের এক কবুলে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু তা তো হচ্ছে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কবুল সম্পর্কে আপনি বলেন। আল্লাহ নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। 3টা কথা নবী বললেন। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলিজার মধ্যে ঢোকার লাগবে, কলিজা। তাসদিক বিল জানান, ঈমান যখন গ্রহণ করবে, ঈমানের কলেমা পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু ঈমান যখন গ্রহণ করবে তখনই সমস্যা। ঈমান যখন গ্রহণ করবে তখন তোমার অন্তরে করোনার ভয় রাখা চলবে না, কারণ ঈমান বলে দেবে করোনা কিছুই করতে পারে না, যা কিছু করে কে? আরো জোরে। এখন ঈমান আপনি গ্রহণ করলেন আর করোনার ভয়ে থরথর করে কাঁপতেছেন, তাহলে আপনার ঈমান থাকলেও আপনার মনে হচ্ছে না আল্লাহ মারে না, করোনাই মারে। আপনার বলেন তো মারে কে? যখন করোনা খুব বেড়ে গেছে তখন আমার এলাকার এক ফকির ভিক্ষা করতেছে। আমি ফকিরকে ধরে একটা মাস্ক দিলাম, মাস্ক। ফকির কয় হুজুর এটা নাকে মুখে দিলে আমার নিঃশ্বাস বন্ধ হয় হুজুর। আমি গেলাম পাগলা, যে হারে করোনা বেড়াচ্ছে তুই তো ঘুরিস ভিক্ষা করিস, তোর তো করোনা ধরবি রে, আমার তো তোর মাস্ক দিয়ে ভিক্ষা বন্ধ করে দিই। ফকির আমার কয় হুজুর এ পর্যন্ত কয়টা ফকির মরছে করোনা হয়ে, আপনি দেখেন তো। তো আমি তো গোটা বাংলাদেশের খোঁজ নিবার পারলাম না। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আমার এক ডাক্তার আছে পরিচিত, তাকে মোবাইল করে বললাম ভাই এ পর্যন্ত বগুড়া কতজন মরছে? বলে 342 জন। এর মধ্যে কোনো ফকির আছে? ডাক্তার কি হাসি, হাসেন কেন? বলে হুজুর আল্লাহ শপথ করে বলতেছি একটাও ফকির নেই, একটাও ফকির। তার মানে বোঝা গেল ফকির করোনার ভয় করে না, ফকির ভয় করে কার? এক কথা কেন ফকির ভয় করে কার? করোনার ধরেও না। যারা করোনার ভয় বেশি বেশি করবে তাদেরকেই করোনা ধরবে। ভয় করতে হবে কার? ঈমানদারকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
হাক্কা তুকাতিহি, যারা আমার প্রতি ঈমান এনেছো তোমাদের 1 নম্বর আমল হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে, জোরসে বলুন। শুধু আল্লাহকে ভয় করলে হবে না, মাঝে মধ্যে হাক্কা তুকাতিহি যথাযথ নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। এই নিয়ম মোতাবেক যারা ভয় করবে, আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। 1 নম্বর হলো ঈমান। সেই ঈমান সম্পর্কে আপনাদের সামনে বলতেছি। ঈমান কারে কয়? আবু বকর রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করলেন, তারপরে হযরত আলী ঈমান গ্রহণ করলেন, খাদিজাতুল কুবরা ঈমান গ্রহণ করলেন, আব্দুর রহমান আওফ ঈমান গ্রহণ করলেন। 4 জন হয়ে গেল। ধরে কোন কয়জন? 5 নম্বরে হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, সুবহানাল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আপনার বলেন তো, আবু বকর, খাদিজা, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, এরা 4 জন ঈমান গ্রহণ করলো, তখন আল্লাহ এই আয়াত নাজিল করলো না। কিন্তু বেলাল যেই গ্রহণ করছে তখন আল্লাহ এই আয়াত নাজিল করে বললেন, নবী গো, পাইকারি হারে সবাই তো ঈমান গ্রহণ করতেছে, কিন্তু ঠেলা আছে। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, এর প্রতি ইস্তেকাম থাকতে হবে, কায়েম থাকতে হবে। কারণ এতক্ষণ যারা ঈমান গ্রহণ করেছে তাদের মনিব হচ্ছে একটা। ধরে কোন কয়টা? একটা মনিব, তার নাম হলো আল্লাহ। আর এই মাত্র যেই বেলাল ঈমান গ্রহণ করলো, এর মনিব কিন্তু একটা না, এর মনিব হলো 2টা। একটা হলো আল্লাহ, আর একটা মনিবের নাম হলো উমাইয়া। বেলাল ঈমান গ্রহণ করার পরে বেলালের মনিব কয়টা? কথা কয়টা? এক মনিবের নাম কি? আল্লাহ। কি প্রকাশ্যে না গোপনে? আর উমাইয়া আর একটা মনিব আছে, সেটা কি গোপনে না প্রকাশ্যে? আজকে আমাদের বাংলাদেশের সরকারও কিন্তু অনেকের মনিব হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এখন আমরা যারা বক্তা ওয়াজ করি তারাও কিন্তু আর একটা মনিবের দিকে খেয়াল করি। একটা তো আল্লাহ আছে, আর একটা খেয়াল করি। কি করি রে? বউ তো খোয়াই দিয়েছে। কোথায় যাচ্ছে? গাজীপুর। আবার তো যাচ্ছেন দেখে শোনা ওয়াজ করবেন। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বর্তমান সরকারি কোনো ক্যাডার যদি মঞ্চে থাকে তাহলে তেল আওয়াজ করবেন, ধরবার যেন না পারে। আমি বউকে বললাম, কে ধরবে? বল, পুলিশ ধরবে। আমি কইলাম, তুমি একজন মুমিনা নারী হলে পুলিশ ধরার চিন্তা করবা না, তোমার চিন্তা হবে আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে আমরা কি খালি আজরাইল ধরার চিন্তা করি না পুলিশ ধরার চিন্তা করি? তাহলে মানে বোঝা গেল আমাদের মনিব কয়টা? কথা কয় না। 2টা মনিব, একটা হলো আল্লাহ আর একটা হলো বর্তমান সরকার হোক আর দরকারি হোক, যেইটাই হোক আমাদের সেই দিকে খেয়াল করতে হয়। এখন বেলালের মনিব হলো কয়টা? একটা হলো আল্লাহ, সে আছে গোপনে, আর একটা প্রকাশ্যে, নাম হলো উমাইয়া। ওগো নবী, আপনি বেলালকে বলে দেন, যে কলেমা রাতের অন্ধকারে গ্রহণ করেছে, দিনের আলোতে সেই কলেমা যেন ছাড়ে না। দরকার হলে জীবন যাবে, কিন্তু কলেমা ছাড়া যাবে না। দরকার হলে কি যাবে? জীবন যাবে, কিন্তু আল্লাহ ছাড়া যাবে? কথা কর। এখন আমাদের খবর কি? দরকার হলে আল্লাহ ছাড়বো, কিন্তু জীবন দিবার পারবো? আমরা যতই চেষ্টা করি আমাদের জীবন কিন্তু আমরা বাঁচাবার পারবো না, তবে আমরা চেষ্টা করলে আমাদের ঈমান বাঁচাবার পারবো। ঠিক? কত চেষ্টা করছে যমুনা ফিউচারের মালিক, একেবারে যেদিন থেকে বাংলাদেশে করোনা এই নামটা যেদিন উচ্চারণ হয়েছে বাংলাদেশে, সেদিন যমুনা ফিউচারের মালিক ঘরের মধ্যে ঢুকছে। আবার এমন একটা প্রোডাকশন ঘর করছে, চারিদিকে গ্লাস, বেলজিয়াম গ্লাস। সে ঘরের মধ্যে উনি থাকেন, মুখে মাস্ক দিয়ে, হাতে গ্লোভস দিয়ে। কোনো লোক যদি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ওই পর্দার ওপর থেকে, গ্লাসের ওপর থেকে কথা বলে ওনার কাছে আসতে দেয় না। এমনভাবে করোনা থেকে বাঁচার চেষ্টা করেছে, তারপরে লোকটা করোনা রোগী হয়েই মারা গেছে। তার মানে কি বোঝা গেল? কি বুঝতেছেন?
আমাদের বুঝতে হবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুর হায়াত সৃষ্টি করেছেন কে? তুমি যত চেষ্টা করো তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না, তবে একটু চেষ্টা করে দেখো তোমার ঈমান তুমি বাঁচাতে পারবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কথা কম না কেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু ঈমান দিব। কারা কারা দিবেন না আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে কি দিব? জীবন দিব, কিন্তু ঈমান সত্যি। আলহামদুলিল্লাহ। আহারে আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েরা চিন্তা করতে যে হুজুর আমাদেরকে ওয়াজ হবে না, এত কষ্ট করে ভিড় করে আমরা বসে আছি, আমি মায়েদের জন্য আলোচনা নিয়ে আসতেছি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সালিহাত। সূরা সূরা আল্লাহ বলতেছেন আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কিছুক্ষণ আগে প্রধান অতিথি কি বললেন? যুবকেরা দিন দিন মাহফিলে বেশি আসতেছে। এ লক্ষণ ভালো না খারাপ? ভালো লক্ষণ। যুবকেরা মাহফিলে আসতেছে, যুবকেরা আসে ঠিকই, যুবকেরা মাহফিলে আসে। এ বাবা তোরা এত ঘন ঘন ওঠা বসা করলে মানুষ তো বিরক্ত। যুবকেরা মাহফিলে আসতেছে ঠিকই। এই যুবকেরা, এই যুব শক্তিকে অপর শক্তিতে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের একটা চক্রান্ত আছে না নাই? যেরকম আছে না নাই? আপনার জানেন গত মাসে আপনাদের ওই যে হিলি বর্ডারে 1 মাইক্রো ফেন্সিডিল কাফনের মতো মানুষ, মরা মানুষের আসলে মরা মানুষের মতো করে একটা কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে 3টা লাশ নিয়ে যাচ্ছে ঢাকা। কয়টা? আসলে একটাও লাশ না, 3 লাশই হচ্ছে ফেন্সিডিল। ওই যে হিলি থেকে ছাড়ছে, এরপরে কিন্তু গোবিন্দগঞ্জে পুলিশ চেক করছে, এরপরে কিন্তু বগুড়া পুলিশ চেক করছে, এরপরে সিরাজগঞ্জে পুলিশ চেক করছে, এরপরে যমুনা ব্রিজে পুলিশ চেক করছে, এরপরে টাঙ্গাইলে চেক করছে, এরপরে গাজীপুর করছে, তারপরে ঢাকা যায় ধরা খাচ্ছে। এখন আপনারা বলেন এই যে এতগুলো পুলিশ চেক করলো, এই জায়গাগুলো ধরা খেলো না, ধরা খেলো ঢাকা, কারণ কি? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে সমস্ত মন্ত্রীরা, সমস্ত চেয়ারম্যান পর্যন্ত বলে মাদক মুক্ত সমাজ চাই, বাল্য বিবাহ বন্ধ করবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, মাদক মুক্ত সমাজ যদি আমরা চাই আমাদের করণীয় কি? আমিলুস সালিহাত, একটু শোনেন মনোযোগ দিয়া। আর বাল্য বিয়া যদি আমরা বন্ধ করতে চাই আমাদের করণীয় কি? বাল্য বিয়া যদি বন্ধ করতে চান তাহলে বাল্য প্রেম আগে বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? প্রত্যেকটা যুবকের হাতে 4G একটা করে মোবাইল কিনতে আছে, হাতের মধ্যে নেই। সেই যুবক বাল্য বিয়ে বন্ধ করতে পারেন, কিন্তু বাল্য প্রেম বন্ধ করতে পারবেন না। প্রত্যেকটা যুবক নষ্টের দিকে। জোরে বলেন কথা ঠিক কি না? আসেন, যদি আমরা মাদক মুক্ত সমাজ চাই, আমিলুস সালিহাত, নেক আমল কারে কয়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। আজকে এমপি সাহেব কিন্তু একজন নেতা, আবার ওমর ফারুক হচ্ছেন অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুককে নামাজ পড়বার যাচ্ছেন না পড়াবার যাচ্ছেন? খুব খেয়াল করবেন, এখনকার নেতারা নামাজ পড়াবার যায় না পড়বার যায়? কথা কয় না। বর্তমানে বাংলাদেশে যত নেতা আছে, প্রধানমন্ত্রীতে শুরু করে যত নেতা আছে, অধিকাংশ নেতারা যদি নামাজ পড়ে, নামাজ কোনোদিন পড়াবার যায় না। প্রত্যেকটা নেতারাই নামাজ পড়বার যায়। জোরে কোন ঠিক কি না? আর হযরত ওমর নামাজ পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? যতদিন পর্যন্ত বাংলাদেশের নেতারা নামাজ পড়াবার না পারবে, ততদিন পর্যন্ত যুবকদেরকে সুন্দর যুবক বানানো যাবে না। জোরে বলেন কথা ঠিক। ওমর ফারুক জোহরের নামাজ পড়ানোর জন্য যখন যাচ্ছেন, যাওয়ার সময় দেখে তার সামনে একটা যুবক রাস্তায় হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই, কখনো ডানে হাঁটে কখনো বামে হাঁটে। ওমর ফারুক চমকে গেলেন যে একজন মুসলমান যখন রাস্তায় হাঁটবে, হাঁটারও কিন্তু একটা সাইজ আছে, আছে না নাই? ও আমিলুস সালিহাত, নেক আমল কাকে কয়? আপনি রাস্তা দিয়ে গেলে রাস্তার কোন সাইড দিয়ে হাঁটবেন, এটাও একটা আমল। কোন সাইড? আরো জোরে হাঁটেন আপনি। ডান সাইডে না এমনি এমনি কইছেন?
না না না, আপনারা কি ডান সাইডে হাঁটেন না বাম সাইডে হাঁটেন? তার মানে কি বোঝা গেল? আল্লাহর আইন হলো ডান দিক দিয়ে যাও, আর আমরা বাম দিক দিয়ে যাই। বাম দিক দিয়ে রাস্তা গিয়া ওই ব্যক্তি যদি মসজিদে ডান পায়ে ঢোকে, ফেরেশতা কয় আল্লাহ লোকটা বাম সাইড দিয়ে হেঁটে আসে ডান পা দিয়ে মসজিদে ঢুকলো, এর খবর কি? আল্লাহ বলে যতদিন ডান সাইড দিয়ে না হাঁটবে মসজিদ ডান পায়ে দিয়ে ঢুকলে কোনো লাভ হবে? আর বাম সাইড দিয়ে হাঁটে যদি ডান পা দিয়ে মসজিদ ঢোকে ঢোকা হবে, কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তার একটা নামাজও কবুল হবে না। ও আমিলুস সলিহা, নেক আমল। ওমর ফারুক দেখে ডান দিকেও যায় বাম দিকেও যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এই ছেলেটা কার বেসাইজ হয়ে রাস্তা হাঁটতেছে। তিনি এক দৌড়ে সামনে গেলেন। ওমর ফারুক এক দৌড়ে সামনে গিয়ে দেখেন ছেলেটার কারো না, তারই জন্ম দেওয়া নাম হলো আবু শামা। ছেলেটা কিন্তু অন্য কারো না, তারই জন্ম দেওয়া নাম কি? আবু শামা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলে এরকম ব্যবসায় ধর কারণ কি? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। বাবা যতই জন্ম দেখ, ছেলে যদি ভালো করবার চাও তাহলে বাবার দ্বারা ছেলে ভালো হবে না, ছেলে ভালো হবে মায়ের কারণে। কারণ আপনি তো যে সাগরের মধ্যে দিয়ে চলে গেলেন, সাগর মানে বুঝতেছেন না, ওদের মধ্যে সন্তান দিয়ে আপনি কার আছেন নাকি? আপনি তো আর নাই। সেদিন থেকে মা কিন্তু ওই সন্তানকে বড় করতেছে। ইমাম গাজ্জালি বলেন, মেয়েদের মাসিক ব্যায়াম বন্ধ হওয়া মানে মেয়েদের পেটে সন্তান, আর সন্তান আসার পরে মেয়েদের ইবাদতের কোনো কমতি যেন না হয়। এই জন্য আল্লাহ 3 দিন 5 দিন 7 দিন প্রতি মাসে যে একটা অসুখ দেয়, সে অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। অসুখ বন্ধ হয়ে গেলে মার সন্তান বড় হচ্ছে, মা রুকু থেকে যখন সেজদায় যায় পেটের মধ্যে সন্তান কিন্তু এরকম দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি রুকু থেকে সেজদায় গেল, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। আজকে যে রাস্তা ঘুরতেছে ও যে খাড়া হয়ে আছে, রাস্তা ঘুরতেছে, দাঁড়ায় আছে, বসে, আবার বেশিক্ষণ থাকে না, উঠে উঠে যায়। এগুলো একটাও কিন্তু দোষ এদের না, দোষ হচ্ছে এদের মায়ের। এরা যখন মায়ের পেটে ছিল, মা পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণে ব্যারাম পাচ্ছে। আমার এলাকার এক ছেলে বলে, হুজুর 12 মাসের মধ্যে 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা বেশি লাগে, কারণ কি? আমি খেলাম, বাজান 11 মাস তোর খিদাটা কম লাগে হুজুর, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে, আমি যার কারণ রোজাই থাকতে পারি না। কারণ কি? আমি কারণ যদি জানবার চাস তোর মায়ের কাছে যা। ওর মায়ের কাছে গিয়ে বলতেছে, মা রমজান মাসে আমার খিদে এত বেশি কেন, আমি যে রোজা থাকতে পারি না। তোর মা কান্দের বলে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন পেটে ছিলি রমজান মাসে, তোর দাদি আমারে কইছে না খাইয়া পেটের সন্তানকে শুকাস না, খা। জোর করে আমাকে রোজা ভাঙ্গায় খাওয়াইছে, খালি তুই জন্য। আমি রমজান মাসে তোর জন্য খাসি, আমিও খাসি, তুইও খাসি। রোজার মাসে তোর পেটের মধ্যে খাওয়ার অভ্যাস আছে, তুই কি আর বেড়ে না খায় থাকতে পারিস? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা একটা ভালো ছেলে চাও, ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। একটা মায়ের দরকার। আজকে যদি যুবকদেরকে আমরা ভালো ছেলে হিসেবে পাওয়ার চাই, তাহলে ভালো বাপের দরকার না মায়ের দরকার? আরো জোরে বলেন। আমার যে সমস্ত মায়েরা পর্দার অন্তরে বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার শ্রেষ্ঠ 2 সন্তান যাদেরকে বলা হয়েছে সাইদুস শাবাবে আহলিল জান্নাহ, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি সমস্ত যুবকের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। আপনারা বলেন তো, এরা তুইয়া মুয়া মায়ের সন্তান? এই যুবকেরা, যে 2 জন যুবক জান্নাতে আমাদের সর্দার হবে, এরা কি তুইয়া মুয়া মা? কি মা?
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর কভার পারেন, আর জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আপনি একটু চোখ বন্ধ করে দেখে বলেন হুজুর, আমরা ফাতেমার কবর জিয়ারত করব। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। মুরিদরা বলে, হুজুর কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কিয়ামত হয়ে যাবে, মা ফাতেমার কবর কোন জায়গায় এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর কিয়ামত হবে, মা ফাতেমার কবর কোন জায়গায় কেন বলা যাবে না। আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হলো জোহরা, মা ফাতেমা হলেন জোহরা। দুনিয়াতে পর্দা মেনেছেন, পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবার তার কবরকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দা করেছে। আর পর্দার মধ্যে যেই নারীরা থাকে, ওই নারীর পেট থেকে যে সন্তান হয় সেই যুবক হবে 1 নম্বর যুবক। জোরে বলেন কথা ঠিক। সেই যুবতী হবে 1 নম্বর যুবতী। আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনাদের যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো, আরো জোরে জোরসে বলুন। আচ্ছা আপনার বলেন তো, মায়েদের পর্দার দায়িত্ব কার? ও যে ফখরুদ্দিন সরকার যখন আইছিলেন, আমি কিন্তু মাঝে মধ্যে ওয়াজে বলি ফখরুদ্দিন সরকার মাঝে মাঝে দরকার। এই বর্তমান সরকার 12 বছর হলে একটা না আছে, জোরে কোন কথা ঠিক কিনা? সকালবেলা 90 টাকা কেজি দেয়, বিকালে 3 বার দেয় দেখে 150 টাকা, 850 টাকার এক গ্যাসের বিয়ে কিনছে, পরে গ্যাস ফুরেছে 3 বার দেয় দেখে 1200 টাকা। মানে এই হারে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, তারপরেও বাংলার জনগণ একটা কথা বলতেছে না, কারণ 12 বছর হলে একই সরকার ক্ষমতা আছে, বলবার গেলেই জেলত যাওয়া লাগবে। কথা ঠিক না? দরকার না খেয়ে থাকলো ভাই, জেলত যাবো না রে। এই জন্য একটা মানুষের কথা বলতেছে না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া আমিলুস সলিহার পরে আসতেছে ওয়াতাওয়াসাউ বিল হক। একটু খেয়াল করেন, ওমর ফারুক দেখলেন এই বেয়াসাইডা ছেলে হলো আমার জন্ম দেওয়া, নাম কি? মনে ভরে গেছে, নাম কি? আবু শামা। শামা। এই কোরআন শরীফে একটা সূরা আছে, নাম হলো সূরা লোকমান। কি সূরা? 25 জন নবী কোরআনের মধ্যে পাওয়া গেছে, তার মধ্যে লোকমান কিন্তু নবী না। লোকমান হচ্ছিল একজন আল্লাহর ওলি মানুষ, কিন্তু সেই লোকমানের নামে আল্লাহ একটা সূরা কোরআনে দিলেন কেন? লোকমান নামে সূরা কোরআনে দেওয়ার কারণ হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দর উপদেশ দিয়েছেন, সে উপদেশটা আল্লাহর এতই পছন্দ, উম্মতে মুহাম্মাদের জন্য লোকমান নামে একটা সূরা আল্লাহ দিয়ে দিলে। তাহলে বাবা তার সন্তানকে ভালো কথা বলবে, এটা কার পছন্দ? আরো জোরে কন। ওমর ফারুক তার সন্তানকে সাইজ করবেন। বেসাইজের সন্তানকে যদি সাইজ করতে চাও, তাহলে কিছু বলার আগেই তুমি তাকে সালাম দাও। কোনো কথা যদি সন্তানকে আপনি বলতে চান, আগে সালাম দিবেন। জোরে কোন কি দিবেন? আসলে দেওয়ার দরকার কার? ছেলের না বাবার? না, ছেলের না। ছেলে শিখবে কার কাছ থেকে? এই ছেলে শিখবে তো তার বাপের কাছ থেকে। ছেলে যদি সালাম দেওয়ার অভ্যাস না থাকে, আপনি একদিন ছেলেকে সালাম দেন, ছেলে সারা জীবন আপনাকে সালাম দেবে। যদি কোনোদিন ছেলে বেখেয়াল হয়, আপনি সালাম দেবেন। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ছেলে ওরে বাবা, ওয়ালাইকুম আসসালাম। শরম পাবে কি পাবে না? ধরে কোন আপনার ছেলেকে আপনি সালাম ধরান, আপনার ছেলে কোনোদিন বৌমার কথা বলতে চলবে না, কোনোদিন বৌমার কথা বলে চলবে না। যে বাপ বেটার মধ্যে সালাম আছে, সেই ছেলে কোনোদিন বাপ মাকে ছেড়ে বইয়ের কথা শুনে আলাদা হয় না। ধরে কোন কথা ঠিক? যাদের মধ্যে সালাম কালাম নাই, তারাই তো বউ পায়ে বাপ মাপ তুই চলে যাবে। ওমর ফারুক ছেলেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। আসসালামু আলাইকুম ইয়া ইবনি মানে হে আমার ছেলে, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, আপনি কে? আপনাকে চিনতে পারলাম না। আপনি কে ভাই? আপনাকে তো চিনতে পারলাম না। ওমর ফারুক ছেলেটারে সালাম দিয়েছে, আর ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনতে পারলাম না। ওমর ফারুক চমকে গেল। আমি বাবা সালাম দিলাম, আর ছেলে আমাকে ভাই কয়। তার মানে ছেলে লাইনত আছে। লাইনে থাকলে বাপরে কোনোদিন ছেলে ভাই বলতে পারে।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলে আমার ভাই বলল কেন? আস্তে করে নাকটা মুখের কাছে নিয়ে গেছে, ছেলের মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? মদের গন্ধ আসতেছে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, ও আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে চাও, যারা মদ পান করছে তাদেরকে 80টা দোররা মারো। ধরে কোন কয়টা? 80টা ব্যত্রাঘাত করা লাগবে। যদি তুমি নেক আমল করো, সে যদি মদ পান করে তাকে 80টা ব্যত্রাঘাত করা লাগবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান মদ পান করেছে, এখন আল্লাহর আইন অনুযায়ী কয়টা? 80টা বেত্রাঘাত করতে হবে। কিন্তু আমার সন্তানকে 80টা বেত্রাঘাত করব, আমি তো দেখছি, আর তো কেউ দেখে নাই। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখে একটা মানুষও নাই, শুধু হযরত ওমর আর তার সন্তান, কেউ দেখে নাই। মন বলতেছে, ওমর তোমার সন্তান মদ পান করেছে, এটা কেউ দেখে নাই, শুধু তুমি দেখেছ। তুমি ইচ্ছা করলে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যায় সাইজ করতে পারো। এমন সময় ওমর ফারুকের ঈমান বলতেছে, ওমর কেউ দেখেনি, এইটা তোমার ঈমান বলতে পারে না, কারণ কেউ যখন না দেখবে তখন আল্লাহ দেখেছে। কে দেখেছে? আল্লাহ দেখছে। মুরব্বী গেছে ভোট দিবে, মুরব্বী একজন যুবক বলতেছে, চাচা কি খবর? ভোট দিবে আইছি। আপনি কষ্ট করে ভোট কেন দিবে আইছেন? আপনারটা তো আমরা দিয়ে দিছি। তো চাচা বলতেছে, কে বাবা, তাহলে আমার ভোট তোমরা সমর্থন দেওয়া লাগতেছে না? দেওয়া লাগতেছে, যান। চাচা যখন যাচ্ছে, পিছন থেকে এক ছেলে ডাক দেওয়া, চাচা চাষিকেও পাঠান না, চাষিরেও পাঠান না। তো করছে, বাবা তোর চাষি তো 3 বছর আগে মরছে রে। করছে, মরা ভোট আমরা দিচ্ছি, অসুবিধা নেই। একজনের ভোট আর একজন দিচ্ছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি। সবাই বলেন, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। যেই পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি হয়, সেই পাগড়ি এক টানে হযরত ওমর খুলে ওই ছেলেটাকে হ্যান্ডকাপ লাগাইলেন। ধরে কোন কি কাপ? ওই পাগড়ি দিয়ে ছেলের 2টা হাত বাঁধলেন। বাজান তো, যখন কেউ অন্যায় করে তখন তাকে হ্যান্ডকাপ লাগানো লাগে। আমাদের বাংলাদেশে পরিমণি অন্যায় করছে, পরিমণির কোনো হ্যান্ডকাপ নাই। আবার জেলখানা থেকে যখন বের করেছে, এভাবে হাত বার করে দেখে মেহেন্দি দেওয়া, জোরে কোন কি দেওয়া। কিন্তু আমাদের বাংলাদেশের কোনো আলেম যখন ধরা পড়ে, সে যত বুড়া মানুষ হোক না কেন, তার হাতে কিন্তু হ্যান্ডকাপ লাগায়। এমনকি কাজী ইব্রাহিম, বুড়া মানুষ, অসুস্থ মানুষ, তার হাতে হ্যান্ডকাপ লাগাইছে। কয়েকদিন আগে দেখলাম একজন বিখ্যাত বক্তা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে, তার একটা হাতে হ্যান্ডকাপ লাগানো আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এরা কি চোর ডাকাত নাকি? জোরে কোন, এরা কি চোর ডাকাত? তারপরেও এদের হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। ওমর ফারুকের ছেলে মদ পান করে মাতাল, আর মাতালের অপরাধ অনুযায়ী ওমর ফারুক মাথার পাগড়ি খুলে ছেলেটার 2টা হাত বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছেন মসজিদে। ধরে কোন কোথায়? মসজিদের বারান্দায় একটা খুঁটি ছিল, ওই খুঁটির সঙ্গে বাকি পাগড়ির যে অংশ, ওই অংশ দিয়ে ছেলেটার পাও আবার মরমা দিয়ে ওই খুঁটির সঙ্গে বেঁধে হযরত ওমর যোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। মসজিদ নববীর ভিতরে গিয়ে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তে হবে। আমিলুস সালিহা, সর্বসাকুল্যে 5 ওয়াক্তে কয় রাকাত? 12 রাকাত। জোরে কোন কয় রাকাত? তার মধ্যে জোহরের পূর্বে হলো 4 রাকাত, জোহরের পরে হলো 2 রাকাত, মাগরিবের পরে হলো 2 রাকাত, এশার পরে হলো 2 রাকাত, আর ফজরের আগে হলো 2 রাকাত। এই সর্বসাকুল্যে কয় রাকাত? আপনার কয় রাকাত পড়েন? এই 12 রাকাত কিন্তু পড়াই লাগবে, না পড়লে পাপ হবে। ওমর ফারুক যখন জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছেন, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে ওই খুঁটির মধ্যে ছেলেটাকে বাঁচছে, ছেলেটা গ্যাঙ্গাচ্ছে, কান্নাকাটি করতেছে। কাছে গিয়ে দেখে এই ছেলে দুনিয়ার সাধারণ কোনো ছেলে না, ওমর ফারুকের সন্তান। সাহাবীরা বলাবলি করতেছে,
উমর ফারুকের সন্তান কেমন করে মরমা দিয়ে কে বাঁধলো রে, কেমন করে বাঁধলো, কার এত বড় সাহস? এমন সময় একজন সাহাবী আঙ্গুল দিয়ে বলতেছে, ওই যে তাকায় দেখ, ভিতর দিকে তাকায় দেখে ওমর ফারুক তখন নামাজের সেজদায় আছে। সব সাহাবী মনে মনে কয়, ওমর ফারুক যখন মসজিদের ভিতরে নামাজের সেজদায়, তখন তার সন্তানকে কে মরমা দিয়ে বেঁধেছে, এই চিন্তা আমাদের করার দরকার। জোহরের নামাজের সময় যখন হয়ে গেল, ওমর ফারুক ইমামতির মুসল্লায়, সবাই তাকায় দেখে টুপি আছে কিন্তু পাগড়ি নাই, টুপি আছে কিন্তু পাগড়ি নাই। কতগুলো সাহাবী চিন্তা করে, এখন পাগড়ি গেল কোন জায়গায়? আপনারা বলেন তো, ওমর ফারুকের পাগড়ি তখন কোথায়? ছেলেকে বাঁধছে, তার মানে বোঝা গেল পাগড়ি মাথায় দেওয়া যাও সুন্নত, পাগড়ি অন্য কাজে ব্যবহার করাও কিন্তু সুন্নত। আহলে হাদিসের মধ্যে ওটা রাজশাহীর বাগমারায় আমি জুমার দিনে দিনের বেলা বাজাইছি। আমাকে বলছে, হুজুর এখানে এসে আপনি জুমার নামাজ পড়ে তারপর আমার শুরু হবে। আমি নামাজ পড়বার যাই, দেখি ইমাম সাহেব এইরকম মোটা 3 হাত একটা লাঠি হাতত নিয়ে খুতবা দিচ্ছে। এরকম মোটা লাঠি 3 হাত হাতে লাঠি নিয়ে এরকম খুতবা দিচ্ছে। লাঠি কিন্তু লাগে নাই, মাটির সাথে লাগে নাই, আলগা করে নিয়ে। আমি চিন্তা করলাম, অযথা লাঠি কেন? নামাজ শেষ করে ইমামকে বললাম, হুজুর লাঠি কেন? আমার বলতে, হুজুর এত বড় আলেম হয়ে জানেন না লাঠি নেওয়া সুন্নত? আমি বললাম, লাঠি নেওয়া সুন্নত ঠিক আছে, এটা কি খালি ভিতরে না সব জায়গায়? তাহলে না, আমরা খালি ভিতরেই নিই, মানে মসজিদের ভিতরে খালি লাঠি নিই। আমি বললাম, ভাই রে বিপদে বললে আমাকে সেটা আবার কি? আমি বললাম, আপনি যাই দেখে আমার গাড়ির মধ্যে একটা লাঠি আছে। তো আমরা, হুজুর গাড়ির মধ্যে লাঠি কেন? বিপদ। রাত 2টার সময় ড্রাইভার তখন আমাকে গেটে নেমে দিয়েছে, নামাতে গাড়ি দিয়েছে টান। আমি তখন বাসায় যাওয়ার সময় যেই গেট খুলছি, 4-5টা কুত্তা আমার খাম খাম করে ধরছে, এমনভাবে খাম খাম করে ধরছে, আমি আয়াতুল কুরসি পড়ে কুত্তা সরে না, আমি দোয়া কুনুত পড়ে কুত্তা সরে না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই আয়াত পড়তেছি কোরআন থেকে, কুত্তা সরে না। আমার ইমান বলতেছে, হুজুর তোমার মুখের দোয়া আছে, হাতে একটা লাঠি থাকে, একটা লাঠির বাড়ি মারলে, এক কুত্তার মাজাত মারলে বাকি 4টা দৌড় দিত। তখন আমি বুঝলাম, যেখানে দোয়া দেয়া কাম হয় না সেখানে মুসলমানের লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিছুদিন আগ থেকে এই টাকলা মুরাদ, জোরে কোন কি মুরাদ? এই টাকলা মুরাদ আলেম ওলামার বিরুদ্ধে যেরকম লাগছে, প্রত্যেকটা আলেমদের হাতে যদি একটা লাঠি থাকতো, জোরে কোন কি থাকতো? কিন্তু আলেমের হাতে তসবি, তসবি, টুপি, কোরআন শরীফ, লাঠি নেই। যার কারণে বাংলাদেশের নাস্তিকেরা আলেমদেরকে ভয় করে। লাঠির দরকার আছে না নাই? পাগড়ি মাথায় দেওয়া যেমন সুন্নত, সেই পাগড়ি দিয়ে সন্তানকে বেঁধে রাখাও কিন্তু সুন্নত। ওমর ফারুক পাগড়ি ছাড়া নামাজ শেষ করলেন। জোহরের ফরজ নামাজ যখন শেষ, ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ে ওমর ফারুক তড়ি ঘড়ি করে সন্তানের কাছে দাঁড়াইলেন। সন্তানকে বেঁধে রাখছে, ওই সন্তানের কাছে এই মাত্র দাঁড়াইছে, সন্তান কান্দের বলে, বাবা এমন করে মরমাদে আমারে কে বাঁধলো? বাবা মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয়। ও বাবা আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয়। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, কিছুক্ষণ আগে যে সন্তান আমাকে ভাই বলে ডাক দিয়েছে, আমি বললাম আসসালামু আলাইকুম, আর আমার সন্তান বলল আপনি কে ভাই? কিছুক্ষণ আগে যে সন্তান আমাকে ভাই কইছে, জোরে কান কি কইছে? এখন সেই সন্তান আমাকে বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুকের কান্দার কারণ হলো 2 রকম। একটা কান্দার কারণ হলো, কিছুক্ষণ আগে আমার ভাই কইছে, এখন আমার বাবা কইছে। বাবা যখন সন্তান বাবা বলে ডাক দেয়, বাবার কলিজায় দরদ এত বেশি হয়, বাবা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দেয়। সবাই বলেন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আপনাদের সকলের বাপ আছে নাকি? অনেকের বাপ মারা যায়নি? হ্যাঁ, বাবার মতন আপন বন্ধু কেউ নেই। অথচ সেই বাবা মা আজকে গ্রামে থাকে, আর ছেলে বউ নিয়ে থাকে গাজীপুর, সিরাজগঞ্জ শহরে। এরকম ছেলে নেই? আগে কিন্তু ছেলে বলতো, মা তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, মা মা তুমি আমার কলিজা মা। বাজার থেকে ডাব কিনে নেয়, ছেলে কাইটা মায়ের সামনে বিরাসে দেয়, মা খাইছে, এত ভালো ছেলে। এখন আর বাপ মার খোঁজ নেয় না, সিরাজগঞ্জ শহরে বউ নিয়ে থাকে। এই সোহাগী পাড়ার অসুস্থ বাবা ডাক্তার দেখানোর জন্য সিরাজগঞ্জে গেছে। এত দামি ডাক্তার, রুগী দেখতে দেখতে রাত 9টা বাজছে।
এখন 9টার সময় বাপ চিন্তা করে সোহাগে বারাত কেমনে যায়। বাবার মন বলতে যে কেন তোর ছেলের বাসা নাই? বাসা নেই? মন আছে তো বাসা যা এত রাত। এখন মনের চাহিদাই বাবা ছেলের বাসাত রাত 9টার সময়। ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ, হেরে আব্দুল্লাহ। বাপ কয় আমার শহরের সবাই আমাকে সার করে কয়, সাহেব করে কয়, আর এত রাত্রে আব্দুল্লাহ করে ডাকার মরদ করে। আপনারা বলেন তো নাম ধরে ডাকার মরদকে? তুমি যত বড়ই সাহেব হও, যত বড়ই হুজুর হও, বাবার কাছে কিন্তু সাহেব হুজুর নয়। আব্দুল্লাহ চমকে গেছে, এত রাত্রে আমার কে ডাকে নাম ধরে। দরজা করে তাকায় দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে, বাবা আপনি তো সহজে আমার বাসায় আসেন না, আজকে কেন আইছেন? বাবা বলতেছে, আমার ঠেকাও পড়েনি, আমার ঠেকাও পড়েনি, খালি যাবার মতন কোনো গাড়ি পেলে তোর বাসাতে আসি। এখন সোহাগী পাড়ে এত রাত্রে কেমনি যাই, ঠেলা পড়ে তোর বাসা। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে, বাবা তাহলে চলেন ঘরের মধ্যে। রেশমে বাবাকে বসায় দিয়ে বলে, বাবা একটু ধৈর্য ধারণ করেন। বাবারে বসায় দিয়ে আব্দুল্লাহ ঘরের মধ্যে গিয়া দেখে বউ কম্বল গাদ্দা শুয়ে আছে। আব্দুল্লাহ বলে, বিবি বাবা তো কোনোদিন আসে না, আজকে বিপদে পড়াইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ চিল্লাই বলে, সকাল থেকে আমার মাজা বেদনা করতেছে, পিঠের মধ্যে শিরশিরি বেড়া উঠছে, আমি তোমার বাবার সামনে খাবার দিবার পারবো না, তুমি যদি পারো তোমার বাপকে খাবার দাও। বাবা চিল্লাই বলে, আব্দুল্লাহ রে, আমার অসুস্থ বউ রে, তুই কষ্ট দিস না, আমার কোনো খাওয়া লাগবে না বাবা, আমি খায়া আইছি, শুধু থাকার জায়গা দে। আমার অসুস্থ বউ, কষ্ট দিস না বাবা, আমার খাওয়া লাগবে না, খাওয়ার জন্য আছি, যাবার পারি না দেখে থাকার জন্য আছে। তা আব্দুল্লাহ ঘরে যায় বলতেছে, আব্বা সত্যি খাওয়া লাগবে না? না বাবা। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, রাত 11টার সময় আব্দুল্লাহর শালা দরজার ডাকতেছে, ও শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা সঙ্গে সঙ্গে বিড়াল যেমন ইন্দুর ধরে কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিয়ে মারছিলাম। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। তাহলে বউটা গেল কোন জায়গায়? বউটা গেট খুলে বলতেছে, ভাই এত রাত্রে কোত্থেকে আসলি? বলে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই নাই। বলতেছে, ভাই তাহলে কি খাবো বলো? ভাই বলতেছে, এত রাত্রে কি খাবো, খালি থাকার জায়গা দাও। বোন বলতেছে, তুমি পাগল হয়েছ, তুমি না খায় শুতলে আমার চোখ ঘুম ধরবে না, একটু বসো ভাই। ডাইনিং টেবিলের চেয়ারে ভাইকে বসায় দিয়া মাছ গরম, গোস্ত গরম, যত কিছু আসলে সব গরম করে ভাইয়ের সামনে দিছে। আর বলতেছে, খাও ভাই, খাও ভাই, তুমি না খাইলে আমার কলিজায় শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা করে, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাভাই খাভাই, ব্যাপার কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। 5 তরকারি গরম ভাত, শালার মাথা বইয়ের হাত, খা ভাই, আরে এক টুকরা খা ভাই। ভাই খাবারই চাই না, বোন শুরু করে খাওয়ায়। এমন সময় আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাইছে ওই ঘরের জানলার পাশে গিয়া 0 বাল্বের আলোতে বাবার মুখটা দেখতে পায়। শুকনা মুখে বাবা ঘুম পাড়তেছে। যেই বাবা নিজে না খাইয়া আব্দুল্লাহর লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনাই থেকে সন্তানকে খাট বানায় দিছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আব্দুল্লাহ বাবার মুখের দিকে যেই মাত্র বারবার তাকায়, এমন সময় আল্লাহর কোরআন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার জন্য বলতেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। সবচাইতে বড় নেক আমল আল্লাহর ইবাদতের পর তোমাদের বাপ মা, এহসান করো, দয়া করো, ভক্তি করো। আব্দুল্লাহকে কোরআন বলতেছে, হ্যাঁ এই যে বাবা তোরে না খেয়ে লেখাপড়া করালো, এত কিছু করলো, সেই বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি করার কিছুই নাই? তোর কি করার কিছুই নাই? তুই কি নেক আমল করতে পারবি না আব্দুল্লাহ? আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কি আমল করব, কি আমল করব। এমন সময় বিবেকের চোখে দেখে বাসার মধ্যে উটি বলা একটা বেলান আছে। এই যে উটি বলে, এর নাম কি? 3 পাহা বেলানি। 3 পাহাতে একটা বেলানি আছে। আব্দুল্লাহ বলতেছে, এই বেলানি দিয়ে আমাকে নেক আমল করা লাগবে। ওয়া আমিলুস সালিহা। নেক আমল কিভাবে করব? বর্তমানে নারী শাসিত সমাজ চলতেছে, স্বামী পিটন খাবে, কোনো বিচার হবে না, কিন্তু বউকে মারবার চাইলে বিচার হবে। যখন কথা ঠিক কি না?
বর্তমানে কার শাসন চলতেছে, পুরুষের না নারী? এ কথা কর না যান। থানায় গিয়ে দেখেন কোনো পুরুষ যদি বলে ওসি সাহেবকে, স্যার আমার বউ তাই আমার খুন করবার চাইছিল, ওসি বল তুই কি হিজড়া নাকি? তোর বউ তো খুন করবার চাই কেন? আর মেয়ে যদি খালি বলে আমার স্বামী আমাকে মারবার চায়, সঙ্গে সঙ্গে স্বামীকে ধরে পাশার পিটন দেয়। বর্তমানে নারীর বিচার আছে, কিন্তু পুরুষের কোনো বিচার না। আপনারা খেয়াল করে দেখেন, এখনো প্রথম কিন্তু মা হাওয়া আদমকে নির্যাতন করছে। প্রথম জান্নাতের মধ্যে সর্বত্র নির্যাতন কে করছে? গন্ধম শরবত করে খাওয়াছে। শরবত করে খাওয়ানোর পর আদম নবী যখন জানবার পারছে শরবতে গন্ধম আছিল, তখন এই ডান হাত গোটায়, এই গোটাল এই পর্যন্ত কিতাবে লিখছে, এই যে দেখতেছেন আর্ধেক পর্যন্ত গলার মধ্যে ঢুকে দিচ্ছে। ঢুকাতে বলছে, হাওয়া কি নির্যাতন আমাকে করলি রে, যে গাছের কাছে যাবার নিষেধ করছে সেই গাছের ফল আমাকে খাওয়ালি। এটা রক্ত বমি করছে, রক্ত বমি, ভিতরকার রক্ত বমি করছে। প্রথম নির্যাতন নারী করছে। কিয়ামত পর্যন্ত এই নারীরাই পুরুষকে নির্যাতন করতেছে। জোরে কথা ঠিক হিসাব করে দেখো, একটা পুরুষও নারীদের নির্যাতন করে না, নারীরাই পুরুষকে করে। আমার ওয়াজের মধ্যে শোনেন নাই, নারীরাই নারীদের শত্রু, নারীরাই নারীদের শত্রু। আমার মা আমার বাবুকে বুঝাই, তোমার বেটার বউ ভালো না, তোমার বেটার বউ ভালো না। আমার মাও আবার আমার বউ আমাকে বুঝাই, তোমার মা ভালো না, তোমার মা ভালো না। একদিনও আমার বাপ কয় না যে আমার ছেলে ভালো না, একদিন আমিও কই না যে আমার বাপ ভালো না। এই দুটার মধ্যে গণ্ডগোল, একটা মা আর একটা আমার বউ। এই নারীরাই কিন্তু সমাজের গণ্ডগোল করতেছে, আর জেল খাটতেছে কে? কথা কয় না কেন? ধর্ষকের মৃত্যুদণ্ড, ধর্ষকের মৃত্যুদণ্ড। তার মানে কি পুরুষ না নারী? এখন পুরুষ না নারী? আপনারা বলেন তো, যারা ধর্ষক হচ্ছে এরা কি স্বপ্নে স্বপ্নে ধর্ষক হচ্ছে না? এরা নারীদের কারণেই কিন্তু ধর্ষণ করতেছে। নারীরা যদি পর্দার মধ্যে থাকে আর পর পুরুষ যদি নারীদের দেখতে না পায়, আমাদের একটা ছেলেও নষ্ট হবে না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের জন্য সবচাইতে নেক আমল হলো, আমলে সলে হলো মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ চিন্তা করে, নারী শাসিত সরকার, নারীদের ক্ষমতায়ন, এখন নারীদের কি করা যাবে? বিবেক বলতেছে জাগা মতো মার, জাগা মতো মারবি, কাউকে দেখাবার পারবি না। এমন জায়গায় বাড়ি মারবি ওই বেলান দিয়ে কাউকে দেখাবার পারবে না, এমন জায়গা মার। পিছন দিকে তাকায় দেয় উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার মিডল পয়েন্টে মারবি। মারবি মারবি কিন্তু মরবি না। যেরকম মারবি মারবি কিন্তু মরবি না। সৌদি আরবে কেউ যদি মসজিদ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ে, আমি দেখছি সৌদি আরবে কেউ যদি নামাজ পড়ছে মসজিদ বাদ দিয়ে ঘরে পড়ছে, ওর পাশা ন্যাংটা করে ওই জায়গায় 3টা বাড়ি, ধরে কোন কয় বাড়ি কাপড় খুলে, ওরা কিন্তু কাপড়ের উপর মারবি না, একের পাশা ন্যাংটা করে 3 বাড়ি, মিডল পয়েন্টে 3টা বাড়ি বাড়ি। ওরে বাবারে মারে গেছিলাম। আর এক তো নামাজ জামাত ছাড়বি না, জামাত ছাড়বি নামাজ পড়িছে কিন্তু জামাতে পড়েনি, তারই জন্য পাশার ওপর 3 বাড়ি ন্যাংটা করে। এখন আব্দুল্লাহকে বলতেছে বিবেক জাগা মতো মার, কাউকে দেখাবার পারবে না, কিসের বিচার? আব্দুল্লাহ বিড়াল যেমন ইন্দুর ধরে, ওই বেলানটা কোলের মধ্যে নিয়ে বইয়ের পাশে দাঁড়াইছে। বউ খেলে ভাইকে বলতেছে আর এক টুকরা খাওয়াই, আর এক টুকরা খাইলে আমার কলিজায় শান্তি হবে। আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, তোর মাজা বেদনা করে, পিঠ শিরশির করে, আর 11 সময় ভাইয়ের সামনে খাবার চায় না, জোর করে খাওয়াস। বিসমিল্লাহ করে মিডল পয়েন্টে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে, বউ দৌড়, শালাও দৌড়, দুইজন দুই দিকে দৌড় দেয়। শালা চিল্লায় বলে দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোনকে মারলাম, তুই তো বোন দেখলি, কিন্তু তোর বোন আমার কে হয়? এই তোর বোন আমার কে হয়? আব্দুল্লাহ আর শালা বলতেছে আপনার বউ হয়। আব্দুল্লাহ বলে আমার আদরের বউকে কেন মারলাম? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ বলবেন না? নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে। যেই নবীর ঘরের মধ্যে ঢুকছে, নবী আস্তে করে চেয়ার ছেড়ে উঠে, চৌকি ছেড়ে উঠে যায় ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে।
দরজা বন্ধ করছে, জানলা বন্ধ করছে। মা আয়েশা ঘরের মধ্যে থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি জন্য কাঁপতেছো? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে আমি যদি কোনো বেয়াদবি করি, আল্লাহ নবী বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। নবী মুসকি মুসকি হাসার বলে, আমি সেই নবী ছিলাম। দরজা তো তখন খোলা ছিল, যেই দরজা বন্ধ করছে আমার নবী নয়, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে আল্লাহ নবীর বুকের মধ্যে মাথা দেবে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। যেই বলছে 1 নম্বর স্বামী, নবী আস্তে করে এই ডান হাতখানা আয়েশার পিঠের উপর দিয়ে একটা চাপ মারছে। আল্লাহ নবী বলেন, কোন স্বামী যদি বউকে বুকের মধ্যে নিয়ে আলতো করে একটা চাপ দেয়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। তাই বলে অন্য কাউকে যেন আবার চাপ দেন না। এখানে বইয়ের কথা বলা হয়েছে। কোন স্বামী যদি তার বিবিকে বুকের মধ্যে নিয়ে এরকম এসে, দেখেন আমার দিকে দেখেন, এই ডান হাত খেলা পিঠের উপর নিয়ে আস্তে করে একটা চাপ দেয়। এই চাপ দিলে দুইজনের মধ্যে মিলিত হলে মহব্বত এমন বাড়বে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। যে নবী আয়েশাকে বুকের মধ্যে আলতো করে একটা চাপ মারছে, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিল, জিবরাইল আর দেরি করো না, নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ কত আয়াত নিয়ে নবীর কাছে গেলাম, এইভাবে তো কোনোদিন বলেন না। আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে এমন একটা নেক আমল করতেছে, ও আমিলুস সালিহাত, এমন একটা আমল করতেছে যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল মনে করতে যে কি আমল করতেছে, নামাজ পড়তে না কোরআন শরীফ পড়তেছে না কি করতেছে। জিবরাইল তার ঘরের খবর জানে না, ঘরের খবর জানে কে? জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর আপনি চমকে উঠলেন কেন? বলে, জিবরাইল আমার সালাম দিল। আয়েশা বলতেছে, এই সময় আল্লাহর কাম নেই। দেখেন এটা কি সময়, নামাজ রোজা হজ যাকাত কিছু ভালো লাগবে? কথা কর না কেন, ভালো লাগবে? বউ যখন বুকের মধ্যে থাকে তখন যদি আজান দেয় কেঙ্কা লাগে। মানে মা আয়েশা চমকে উঠে বলতেছে, এই সময় আল্লাহ ফেরেশতা পাঠালো। নবী বলেন, আয়েশা আল্লাহ যখন জিবরাইলকে পাঠায় এমনি এমনি পাঠায় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। নবী সালামের উত্তর দেয়, বলে, জিবরাইল খবর কি? বলে, হুজুর আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন? হুজুর আপনি ঘরের মধ্যে কি নেক আমল করতেছেন যে নেক আমল কারণে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে? আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আব্দুল্লাহ বলতে, শালারে তোর বোনকে আমি এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামের মধ্যে রাইখা তোর বোনকে নিয়ে আমি সিরাজগঞ্জ শহরে বাসা বানাইছি। এত ভালোবাসার পরে মানলাম কেন? কি জন্য মানলাম? তুই কি শুনবি না দেখবি? শালা বলে, দুলা ভাই কি দেখাবেন? তাহলে আমাকে মারবেন নাকি? মারবো না রে, আত্মীয়কে মারা যায় না। শালারা হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার কাছে নিয়ে গেছে, 0 বাল্বের আলোতে ওই বাবার শুকনা মুখটা দেখতে পাই। তাকায় দেখতো ঘরের মধ্যে কে শুয়ে আছে। বলে, দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে আমার বাবা রাগ করে ঘুমাইছে। 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত, এখন বল আমি করব কি? এখন বল আমি কি করব? শালা বলতেছে, আর একটা বসান, আর একটা মারেনি। মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এরকম বউকে মাঝে মধ্যে নেক আমল করার দরকার আছে না? না এইটা বুঝাইতে গিয়ে আমি বলতেছি, ওমর ফারুক ছেলের সামনে দাঁড়ায় আছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ছেলে বলতেছে, বাবা ও বাবা আমার হাতে কেমন করে বাঁধলো বাবা, আমার পা কেমন করে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন, আমার বাঁধনটা খুলে দেন। উমর ফারুক চিন্তা করতেছে, কিছুক্ষণ আগে তুই আমার ভাই কইছিস, জোরে কর কি কইছিস? ভাই আমি দিছি সালাম আসসালামু আলাইকুম এমনি, আর তুই কইলি তুই বললি আপনি কে ভাই? কিছুক্ষণ আগে মানে ভাই কইলে, কিছুক্ষণ আগে। তার মানে কি বোঝা গেল? কিছুক্ষণ আগে যখন ভাই কইছে তখন কি ছিল?
কয়নি, তখন কি ছিল? মাতাল ছিল। এটা কবার না কিছুক্ষণ আগে যখন ভাই কয়েছে তখন কি ছিল? মাতাল ছিল। এখন 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 আর মাতালগিরি নাই। এখান থেকে প্রমাণ হলো দুনিয়ার মদ যদি তোমরা পান করো কিছুক্ষণ পরে তোমরা হুঁশ পাবো, কিছুক্ষণ পরে তোমাদের হুঁশ ফিরে আসবে। ইমাম গাজ্জালী বলেছেন আমার কাছে এমন একটা মদের খবর আছে যেই মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ আসবে না। সমস্ত ছাত্র বলল হুজুর এই মদের নাম কি? যেই মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ হয় না, এই লম্বা নিশাই গ্রস্ত করে রাখে, এই মদের নাম কি? ইমাম গাজ্জালী বললেন এই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের মাতাল কেউ যদি হয় ওই আজরাইল না দেখা পর্যন্ত আর হুঁশ হবে না। কি মত? দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি কারো ভিতরে একবার ঢোকে কিন্তু মাতাল হয়ে বলতেছে, দেখতেছেন না হুজুরের সামনে ওই জমি আমার, হুজুর ওই জমির সাইডে পুকুর দেখতেছে ওটাও আমার, পুকুরের সামনে যে দেখতেছে ওটাও আমার, মানে এরকম দেখাচ্ছে। তখন ফেরেশতাকে আল্লাহ ওই যে বলতেছে ওই জমি আমার, ওই পুকুর আমার, ওটা আমার, কি ঠিক আছে? তখন আল্লাহ বলতে তুই পাগলা হবে, পাগলা হয়ে দেখাচ্ছে আসলে এগুলো সব কার। জোরে বলেন কার? কিন্তু মাতাল হওয়ার কারণে বলতেছে এগুলো সবই আমার। কিন্তু যখন মৃত্যুর সময় হবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন ক্বারীব। আল্লাহু আকবার। মৃত্যু যখন তার কাছে চলে আসবে তখন সে বলবে আজরাইল এত তাড়াতাড়ি আমার কাছে কেন আসলে ভাই? আমার যা আছে সব তোমার দিবার চাই, তুমি সব কিছু নাও, আমাকে একটা বছর সময় দাও, আমাকে একটা সপ্তাহ সময় দাও, আমাকে একটা দিন সময় দাও। সঙ্গে সঙ্গে আজরাইল বাম হাতে একটা চড় মারবে, এত জোরে চড় মারবে, চড় খাওয়ার পরে সে পেশাব পায়খানা করবে। আজরাইল রাগ করে বলবে তুই আমাকে কি দিবার চাস? তোর তো কিছুই নাই, এতদিন তুই যা কিছু নিয়ে আসছিলি সব কিছুর মালিক কে? আল্লাহ দেওয়া সম্পদ তুই পাইয়া তুই মনে করছিস এগুলো আমার। যেরকম আমরা যদি এখন আপনাদেরই বলি ভাই এই আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা দেওয়া লাগবে, আপনি না দেবো না, এরকম লোক আছে না নাই? কিন্তু মরার সময় কিন্তু সব দিবার চাবি, তখন আর নেওয়া হবে না। এটাই হচ্ছে মাতালগিরি, এটাই হচ্ছে মাতলামি। মসজিদের সামনে মুখের সামনে মগ যাচ্ছে, আপনি পকেটে টাকা আছে তো 5 টাকা 10 টাকা আছে, আপনি ইচ্ছা করলে বের করে মগের মধ্যে দিবার পারবেন, যখন পারবেন যে পারবেন না। কিন্তু আপনি না দিয়ে কত করে ডান হাতে ঠেলা দেয়, তো ভদ্রতে আছে, আর উনি বাম হাতে এদিক থেকে। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দার সামনে মসজিদের মগ গেল, বান্দা বাম হাতে ঠেলা মারলো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর রেজাল্ট হলো ওই মসজিদের বাক্স ঠেলা দেয়নি, ওই মসজিদের কৌটা ঠেলা দেয়নি, ওই নিজের হাতে জান্নাত ঠেলা মারছে, জান্নাত ঠেলা মারছে। আপনি জানেন ইয়ামিনের খবর নেন, বাহরাইনের খবর নেন, সৌদি আরবের খবর নেন, এমনকি আমাদের পাকিস্তানের শহীদ আফ্রিদি এ পর্যন্ত 13টা, কোনো পেপারে লিখেছে 17টা মসজিদ শহীদ আফ্রিদি একাই নির্মাণ করে দিয়েছে। শহীদ আফ্রিদি ক্রিকেট খেলে, ওই টাকা দিয়ে মসজিদ বানায়। আর আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলে ঢাকাত খালি ফ্ল্যাট কেনে, ফ্ল্যাট। আপনি একজন মুসলমান, আপনার 3 তলা বাড়ি বানানোর আগে আল্লাহর ঘর বানানো দরকার। আপনি বাড়ি বানাবেন, সেই বাড়িতে থাকার কোনো গ্যারান্টি নেই। আর মসজিদ বানালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা ঘর বানিয়ে দিল, জান্নাতে ঘর বানিয়ে দিল। আমি আমার জীবনে এটা প্রত্যক্ষ প্রমাণ। আমি আগে বাড়ি না বানাইয়া আমি আল্লাহর ঘর নির্মাণ করছি এককভাবে। আপনারা ওয়াজ করে যে টাকা দিয়েছেন সেই টাকাতে আমি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করছি, তারপর আমি মাদ্রাসা নির্মাণ করছি, তারপর আমি থাকার জায়গা বানাচ্ছি। তারপর আমি 3 তলা বাড়ির থাকবো আর আমার ঘরে সামনে আল্লাহর ঘর থাকবে না? আজ কত বছর হলে এখানে আসতেছি, মসজিদের কি হয়? টাকা চালিয়ে কয় আমার টাকা দেবো না, আমার টাকা দেবো না। যতক্ষণ করবেন যে আমার টাকা দেবো না ততক্ষণ আপনি মাতাল, আপনি মাতাল, আপনার মাথা ঠিক নেই। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। মুরব্বি কি এখন মাতাল হয়ে উঠে যাচ্ছেন নাকি বাবা? এই মসজিদের মুসল্লি কয়েকজন আছেন, হাত তোলেন তো দেখি। 5 ওয়াক্ত জুম্মা যারা পড়েন এই মসজিদে, তারা হাত তোলেন দেখি।
এই তিনজন, এই তিনজনে আপনারা নামাজ পড়েন। আচ্ছা, এই মসজিদের নামাজ পড়েন না, বাহির থেকে ওয়াজ শুনতে বেড়াচ্ছেন, তারা কয়জন হাত তুলতে দেবে? মানে হাত নামান বোঝা গেছে। এই মসজিদের যারা মুসল্লি তারা বসেনি, কি জন্য বসেনি? যে তারা বসলে হয়তো আপনাকে জায়গা হবে না, এই জন্য বসেনি। তো মসজিদকে আপনারা ছাদ ঢালাই দেবেন না কি করবেন? মসজিদে কি মানুষ আনতে না, রাস্তার মধ্যে আমার গাড়ি আটকে দেওয়া, কয় হুজুর টাকা দেবে। আমি কি জন্যে? বলে মসজিদের লোক আটে না, দোতলা করা লাগবে। দোতলা মসজিদ করবো, মুসল্লি আটে না, এত মুসল্লি হয়েছে। তা আমি কইলাম তার ফজরের মুসল্লি কয়জন? বলে এক কাতারে হয় না। জোহরের মুসল্লি কয় ফজরের মতোই। আসরের মুসল্লি খবর কি? বলে হাফ কাতার। মাগরিব কয় ফজরের মতো। এশার খবর কি? ফজরের কম বেশি। তো মসজিদের কাতার কয়টা ভিতরে? কয় 9টা। তো এখন পর্যন্ত 2 কাতারে মুসল্লি হয় না, তারপর ভাঙ্গা দোতলা বানাবার কেন? হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওর জন্য দোতলা করা লাগতেছে। এই মসজিদের প্রাঙ্গণে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল ওয়া আমিলুস সালিহাত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক ডাক দিলেন জাল্লাত, সঙ্গে সঙ্গে জাল্লাত এসে হাজির। সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতেছে, কারণ ওমর ফারুক জল্লাদকে ডাক দেওয়া মানে কি? জল্লাদ বোঝেন? জল্লাদ বোঝেন আপনারা? বাংলাদেশে কতগুলো আলেমদের ফাঁসি দেওয়া হলো, অনেক মানুষদের ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসি কার্যকর করে কারা? আরো জোরে বলেন কারা? জল্লাদ বলে যখন হযরত ওমর ডাক দিলেন, সঙ্গে সঙ্গে জল্লাদ দেশের সামনে হাজির হয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আমার ডাকার কারণ কি? ওমর ফারুক বললেন, আমার আবু শামা মদ পান করেছে। সঙ্গে সঙ্গে আবু শামা জোড়হাত করে বলতেছে, বাবা, ও বাবা, আমি মদ পান করছি, কিন্তু মদের নেশা আমার নাই বাবা, আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। ওমর ফারুক বললেন, ওয়া আমিলুস সালিহাত, আমাকে নেক আমল করতে হবে। বাজান তুই যতই কান্দে, মদ পান করলে তাকে 80টা বেত মারতে হবে। জল্লাদ, তুমি এখন আমার সন্তানের দেহে 80টা বেত মারো। ওমর ফারুক চামড়ার চাবুক দিলেন আর বললেন, 80টা বেত মারো। এবার জল্লাদ চাবুক হাতে নিয়ে ওমর ফারুকের কথা মতো তার সন্তানকে একটা চাবুক মারলেন, 2টা চাবুক মারলেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন, জল্লাদ চাবুক মারা বন্ধ করো। জল্লাদ যখন চাবুক মারা বন্ধ করছে, ওমর ফারুক বললেন, জল্লাদ, তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারলে, তুমি সত্যি করে বলবা, আমার সন্তানকে চাবুক মারার সময় তুমি কার খেয়ালে মারছো? আল্লাহর খেয়ালে না ওমরের খেয়ালে? তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারলে, মারা লাগবে কয়টা? 80টা মারতে হবে। তুমি 2টা চাবুক মারলে, তুমি সত্যি করে বলো, তুমি কার খেয়ালে মারছো? আল্লাহর খেয়ালে না ওমরের খেয়ালে? জল্লাদ কান্দের বলে, আপনি আছেন আমার সামনে আর আল্লাহ আছে গোপনে। যেখানে সামনে ওমর রয়েছে, সেখানে গোপনে আল্লাহর খেয়ালে আমি চাবুক মারতে পারি নাই, আপনার খেয়ালই আমি চাবুক মারতেছি। ওমর কান্দের বলে, জল্লাদ রে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের খেয়ালে যদি কোনো কাজ করো, ওইটা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। তাহলে খেয়াল করতে হবে কার? আপনার মসজিদে নামাজ পড়তে যান, আপনার কার খেয়ালে নামাজ পড়েন? আরো জোরে। কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মসজিদের মধ্যে আপনার নামাজ পড়েন না? ভাইজান নামাজ পড়েন না? এই নামাজটা কার খেয়ালে? আমার এক চাচা আছে, 4 হাতা গামছা গায়ে জোহরের নামাজ পড়তে আসতেছে, 4 হাতা গামছা গায়ে জোহরের নামাজ। তাই আমি আর চাচারে বললাম, চাচা গামছা গায়ে মসজিদে আসতেছেন। চাচা রাগ করে বলে, ফতুয়া দে, ফতুয়া, তুই ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবে না। আমি বললাম, চাচা ফতুয়ার কথা বলতেছেন, আপনি কি গামছা গায়ে বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে বলতেছে, এই বছরই 5টা পাঞ্জাবি বানাছে, এই বছর তুই কি ফকির মনে করছিস যে বিয়ের বাড়ি গামছা গাওয়াতে যাবো? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াতে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে তোর মাথা নষ্ট হয়ে গেছে, জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ি কোনদিন শ্বশুর গামছা গাওয়া যায়? আমি বললাম, চাচা আপনি
বিয়ের খেয়াল করলেন, বিয়ের বাড়িতে গামছা গায়ে যাওয়ার পারবেন না। আপনি জামাইয়ের খেয়াল করলেন, জামাইয়ের বাড়িতে আপনি গামছা গায়ে যাওয়ার পারবেন না। কিন্তু ওই খেয়ালটা যদি আল্লাহর করতেন, তাহলে আল্লাহর ঘরেও আপনি গামছা গায়ে আসতে পারতেন না। খেয়াল করতে হবে কার? এখানে যারা আপনারা বসে আছেন, আপনারা কার খেয়ালে বসে আছেন? আরো যারা বলেন আল্লাহর খেয়ালে যদি বসেন, সূরা আসরের আলোচনা আপনাদের কলিজার মধ্যে ঢুকে যাবে। আর যদি অন্য খেয়াল করেন ভাইজান, এই আলোচনাটা বুঝতে আপনাদের কষ্ট হবে। ওয়া আমিলুস সালিহাত, আমি নেক আমলের কথা বলতেছি। নেক আমলের কথা বলতে গিয়ে ওমর ফারুক বললেন, জল্লাদ তোমার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার সন্তানকে তুমি বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি? আপনারা বলেন তো, ওমর ফারুকের ছেলেকে কে বেশি ভালোবাসে, জল্লাদ না ওমর? কথা কয় না। ওমর ফারুক বললেন, প্রকৃত বাবা হলো তারাই, প্রকৃত বাবা হলো তারাই যারা সন্তানের আখিরাত ভালো চায়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আপনারা বলেন তো, দুনিয়ার সময় শেষ আছে না নাই? কথা কয় না, শেষ আছে না নাই? আখিরাতের সময় শেষ নাই। তাহলে আপনার সন্তানকে যদি আপনি বেশি ভালোবাসেন, তাহলে আপনি দুনিয়ার জন্যে না আখিরাতের জন্যে? একই গ্রামে একটা হাফেজি মাদ্রাসা আছে আর একটা প্রাইমারি আছে। আপনার ছেলের বয়স 6 বছর, এখন তো ভর্তি করে দেওয়া লাগবে, কোথায় দেবে? একই গ্রামে 2টা জিনিস আছে, একটা হাফেজি মাদ্রাসা আর একটা হলো প্রাইমারি। আপনার ছেলের বয়স হলো 6-7 বছর, আপনার ছেলেকে তো ভর্তি করার লাগবে। তো এখন আপনি কোন জায়গায় ভর্তি করে দিবেন? চিন্তার মধ্যে পড়ে গেছে। অনেক বাবা দেখবেন মাদ্রাসার সামনে দিয়ে যায় প্রাইমারি ভর্তি করে দেয়, দেয় কি দেয় না? কারণ অনেক বাবা আছে। আপনি খেয়াল করে দেখেন তো, যে এই যে ছোট বাচ্চাকে আপনি ভর্তি করে দিচ্ছেন, আপনার বাচ্চা কি শিখবে? আপনি একজন প্রকৃত বাবা যদি হন, সন্তানের আখিরাত যদি ভালো চান, তাহলে আপনার সন্তানকে কোন জায়গায় ভর্তি করে দেবেন, এটা আপনার বাবা হিসেবে চিন্তা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক টানে চাবুকটা কাইরা নিলেন, এক টানে জল্লাদের হাত থেকে চাবুক কাইরা নিয়ে মার শুরু করলেন। জল্লাদ মারছে কয়টা? ওমর ফারুক 2 থেকে গণনা করতেছেন। সমস্ত সাহাবী বলতেছে, আমির আল মুমিনিন জল্লাদ 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বলতেছেন, মানুষের খেয়ালে 2 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। ওমর ফারুক সমানে মারতেইছে কার খেয়ালে? সন্তান কাঁদতেছে বাবা বাবা বলে। ওমর ফারুক তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে ওমর, তার মা আবু শামার মা একটু দূর থেকে শুধু কাঁদতেছে, দূর থেকে কাঁদতেছে, মা কাঁদতেছে, আর বাবা ছেলেকে মারতেছে। মারতে মারতে 30টা চাবুক যেই মাত্র মারছে, আবু শামা বেহুশ হয়ে গেছে। আবু শামা যখন বেহুশ হয়ে গেল, এমন সময় ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, 1 গিলাস ঠান্ডা পানির দরকার, তোমরা পানি নিয়ে আসো। 1 গিলাস ঠান্ডা পানি যখন নিয়ে আসা হলো, ওমর ফারুক চেয়ারে বসে সেই পানিটুকু পান করে বললেন, একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া কার্যকর হবে না, এজন্য পানি পান করলাম। সমস্ত সাহাবীরা চমকে গেল, চিন্তা করেছিল হয়তো ওই বেহুশ সন্তানকে পানি পান করাবে, কিন্তু সন্তানকে পানি পান না করে নিজেই পানি পান করে। ওই গিলাসের তলায় সামান্য একটা পানি ছিল, ওই পানিটা আবু শামার চোখে মুখে ওমর ফারুক ছিঁড়ে দিলেন। যেই ছিঁড়ে দিয়েছে হুঁশ ফিরাইছে, সঙ্গে সঙ্গে চাবুক মারা শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক হয়েছে, সমস্ত সাহাবীরা চিল্লায় কান্দার বলে, আমির আল মুমিনিন আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গিয়েছে। আপনার আবু শামা কি হয়ে গেছে? আবু শামা মারা গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন। ওমর ফারুক হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে চুমা দিয়ে বলেন, আবু শামা রে, আল্লাহর খেয়ালে মারতে গিয়া তুই যে মরে গেছিস বাবা, তোর দিকে আমার কোনো খেয়াল না। আবু শামা, দুনিয়ার সমস্ত মানুষ বলবে ওমর ফারুক নিষ্ঠুর,
তার সন্তানকে মারতে মারতে হত্যা করেছে। কিন্তু আবু শামারে, আমি নিষ্ঠুর নই, আমি তোর জান্নাত পাওয়ার জন্য মদ খাওয়ার কারণে তোকে বেত্রাঘাত করতেছি। আমি ইচ্ছা করলে রাস্তার মধ্যেই তোর গোপন করতে পারতাম, তোকে আমি দুনিয়াতে কিছুদিন বাঁচার সুযোগ দিতাম, কিন্তু মরার পরে মদ খাওয়ার কারণে তুই জাহান্নামী হয়ে যেতি। কিন্তু আমি কোনোদিন আমার বাবা হয়ে চাইবো না আমার সন্তান জাহান্নামী হোক। এই জন্য জান্নাত পাওয়ার জন্য তোকে বেত্রাঘাত করতে গিয়া 50টা মারার সঙ্গে সঙ্গে তুই দুনিয়া থেকে বিদায় নিবি। এই বলে সঙ্গে সঙ্গে সন্তান কপালে আর একটা চুমা খায়। ওমর ফারুক বললেন, রে নবীর সাহাবীরা, আবু শামার জন্য আমাদের 5টা কাজ করতে হবে। ধরে কোন কয়টা? 1 নম্বর কাজ হলো কবর খোঁড়া। তোমরা সাহাবীরা যাও, আমার সন্তান আবু শামার জন্য একটা কবর খনন করো। বাকি 4টা কাজ আমি দুনিয়ার কাউকে করতে দেব না, আমি নিজেই করব। আবু শামাকে আমি নিজের হাতে গোসল করাই দেব, আমার সন্তানকে আমি নিজের হাতে কাফনের কাপড় পরাবো, আমার সন্তানকে আমি নিজেই জানাজার ইমামতি করব, আমার সন্তানকে আমি নিজের হাতে কবরের ঘরে নামায়া দেব। এখানে আপনারা 5টা জিনিস খেয়াল করেন। এই যে মরার পরে আমাদের প্রথম যে কাজটা আমরা করি কবর খোঁড়া। ধরে কোন কি খোঁড়া? আপনার বলেন তো, কবর আপনার কি? যেই কবরে আপনাকে রাখা হবে সেই কবর আপনার কি? একটাবার কি খেয়াল করে দেখেছেন? আল্লাহ নবী বলেছেন, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে ওই কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। দুনিয়ার যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করার সময় ভালো মিস্ত্রি খোঁজেন কি খোঁজেন না? কথা পায় না, ভালো মিস্ত্রি খোঁজেন না? 3তলা একটা বিল্ডিং করবো, এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কোথায়? তো বলে কাজীপুরের নেগায় একটা রাজমিস্ত্রি আছে, খুব ভালো। আপনি ওখানে মোটরসাইকেল নিয়ে গেছেন, ভাই আমি একটা বাড়ি বানাবো, ভাই তুমি একটা ভালো মিস্ত্রি আমার বাড়িটা তৈরি করে দাও। তাহলে দুনিয়ার অস্থায়ী বাড়িতে যদি ভালো মিস্ত্রি আপনি খোঁজেন, তাহলে যেই কবর আপনি 50,000 বছর থাকবেন সেই কবর খোলার জন্য কি ভালো মিস্ত্রির দরকার নাই? এই কথা কর না কেন? যাইতেই কবর খোলে, যাইতেই। আমার এলাকার কেউ মরল, ওরা 5 জন এসে বলতেছে, তোর বাপের কবর খুলবার দাও, 5 প্যাকেট সিগারেট দাও। এখন কি করবে? বাপ মরছে, কি করবে? 5 প্যাকেট সিগারেট কিনে দিয়েছে। ওরা বাড়ির থেকে সিগারেট ধরে খাটালেছে, সিগারেট টানতেছে আর কবর খুলে যাচ্ছে। আমি নিজের চোখে দেখছি, যিনি কবর কোদাল মারতেছে ওর মুখত একটা সিগারেট, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা, যাই সমান করতেছে ওর মুখত একটা। কারণ সবাই যদি একটা করে সিগারেট টানে, এলাকার মধ্যে কোনো ফেরেস্তা আসে? সব ফেরেস্তা কবরস্থান ছাড়া সাইডে খাড়াই আছে। আল্লাহকে কে ফেরেস্তা? কবরস্থান নাই কেন? আল্লাহ যে হারে বিড়ি খাচ্ছে ওখানে দুর্গন্ধ আমরা দাওয়াই খাচ্তেছি। চিন্তা করছে? এইরকম বিড়িখোর বেনামাজি কবর খুঁড়তেছে। আল্লাহর বান্দারা, যিনি আপনাকে গোসল করাবেন, আপনি দুনিয়া থেকে ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পর মসজিদের মুয়াজ্জিন আমাকে গোসল করায় দিবে। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে নবীদের, সাহাবীদের, আল্লাহর ওলিদের মাথার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে। এত লম্বা মাথা হবে। আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরাই দেবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো দিবে। এখন আপনারা বলেন, দুনিয়াতে যত মানুষ আছে তার মধ্যে সবচাইতে উত্তম মানুষের নাম কি? জোরে কর না কেন? আরো জোরে, জোরসে বলুন। অথচ আমাদের বাংলাদেশে মুয়াজ্জিনের কি নেই? আপনি নিয়ত করবেন, ওসিয়ত করবেন, আমি মরে যাওয়ার পর আমার জানাজা মসজিদের ইমাম করবে, এরকম নিয়ত করবেন ভাইজান। তাহলে আপনার কবর কারা কারা খুলবে? আপনি বাঁচা অবস্থায় সামনে কাতারে 5 জন গরিব মানুষকে আপনি 10,000 টাকা দিয়ে রাখবেন, যে ভাই আমি যদি মরি আমার কবরটা তোমরাই খুলবা। এরকম ওসিয়ত করে যাবেন, আমি মরে গেলে মুয়াজ্জিন আমাকে গোসল করাই দিবে, মরে গেলে ইমাম সাহেব আমার জানাজার নামাজ পড়বে। এরকম ভালো কাজের ওসিয়ত করার দরকার আছে না নাই? সাহাবীরা আবু শামার জন্য কবর খনন করলেন। কবর খনন করার পরে ওমর ফারুক নিজের সন্তানকে গোসল করাই দিলেন। এই জন্যই গোসল করাইছে। কত জায়গায় চাবুক লাগছে ভাইজান, কত জায়গায় লাগছে। এটা গোসল করাবার গেলে অন্য কোনো লোক দেখতে পারবে, ওমর ফারুককে তারা নিষ্ঠুর বলতে পারে। এই যে নিজেই নিজের সন্তানকে গোসল করানোর পরে, নিজেই নিজের সন্তানকে কাপড়ের কাপড় পরানোর পরে নিজেই জানাজার ইমামতি করতেছেন। আল্লাহর বান্দারা, সন্তান যখন মরে আর বাবা যদি তার জানাজা পড়ায়, আপনারা বলেন তো জানাজা কেমন হবে?
সন্তান মারা গেছে আর বাবা ইমাম হয়ে জানাজা পড়াচ্ছে। যেমন রফিক সাইদি মারা গেছে আর আল্লামা সাইদি হুজুর তার জানাজা পড়াইছে। এখন পর্যন্ত ইউটিউবে খুঁজলে পাবেন রফিক সাইদির জানাজা আল্লামা সাইদি কিভাবে পড়ালো। বাজান চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সন্তানের লাশ সামনে নিয়ে বাবা জানাজা করে, আবার বাবা যদি মারা যায় সন্তান জানাজার ইমামতি করতেছে। আমার বাবা যখন মরে গেল আমি কিন্তু বাবার জানাজার ইমামতি করেছি। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখ দিয়ে দোয়া বরবর করে বের হয়। ফেরেশতা বলে আল্লাহ এই হুজুর কত মানুষের জানাজা পড়ালো, দোয়া পড়তে শুনেছি কিন্তু চোখ দিয়ে পানি পড়ে না, আজকে এইভাবে কেন কাঁদতেছে? আল্লাহ বলে ফেরেশতা তোদের বাপ মানাই তোরা বুঝতে পারিস না। কোন সন্তান যখন বাবার জানাজা পড়ে শুধু দোয়া পড়ে না, দোয়ার সঙ্গে চোখের পানি ওই বাবার কবরকে আল্লাহ জান্নাত বানায় দেয়। আমাদের সকলের সামনে সেই কবর আছে না নাই? যেরকম আছে না নাই? কবরে আমরা যাব, কি নিয়ে যাব ভাইজান? একটু আপনাদের সামনে বলতেছি ও আমিলুস সালিহা, নেক আমল করতে হবে। এই নেক আমলের মধ্যে বহু আমল। একটা আমল হলো অমুতাইমুল জাইয়ান, একটা আমল হলো মুকসির উরিয়ান, ওমান সাল্লি আলা হাবিবির রহমান। আল্লাহু আকবার। আমরা যারা বসে আছি কি নিয়ে যাব? বক্তা ওয়াজ করছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আপনার বলেন তো এটা বক্তার কথা না রাসূলের কথা? জোরে করে কার কথা? তো মাঝখানতে একটা লোক চিন্তা করে আজ বিয়ে করছি 10 বছর, বিয়ে করছি কয় বছর? 10 বছর। 2 বছর পরে আমার বউটা পঙ্গু হয়ে গেছে। দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখালাম কিন্তু বউ তো আমার ভালো হয় না। লক্ষ লক্ষ টাকা খরচ করছি, বউ আমার ভালো হয় না। আজকে মৌলানা বলতে আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। ওই দৌড়ে এসে 500 টাকা দান করছে। 500 টাকা দান করে চুপটি করে দিয়ে বসছে। ওর পাশে একজন আছে 1000 টাকা পকেটে, এই কোনার ভিতরে ফেরে কি রে আমার টাকা নেই কয়ে আছে, তুই দৌড়ে দিয়ে 500 টাকা দিলি, আমি তো দিবার পারি কিন্তু আমি দিলাম না কেন জানি? মৌলবীরা এগুলো কথা কয় ঠিকই কিন্তু কাম না। ওই বিশ্বাস করবে একই পাড়ার 2 জন, ওই যার বইয়ের অসুস্থ ওই 500 টাকা দিচ্ছে, ওর বাড়ি হলো উত্তরপাড়া, আর যাই টাকা দেয়নি ওর বাড়ি হলো দক্ষিণ পাড়া। উত্তরপাড়ার ওই বউ না ডাক দিয়ে মেয়েকে ডাকতেছে, মেয়ের নাম হলো রহিমা। মা রহিমা, বউ চিল্লায় বলে রহিমাকে ডাকো কেন, আমাকে ডাকতে পারো না? স্বামী কয় তুমি না পঙ্গু, তুমি না কুড়ে, তুমি কেমনে? বলে আমি দরজা খুলে দিচ্ছি। বউ যখন দরজা খুলে দেয় স্বামী চিল্লায় বলে বিবিরে তুমি 2টা পায়ে হাঁটতে পারো না, আজকে চলো কেমনে? বউ বলে স্বামী আপনি তো আর শনিবার গেছেন, আমি স্বপ্নে হাঁটতেছিলাম, হঠাৎ চেতন পায়ে আমার পায়ের দিকে তাকায় দেখি আমার পায়ের মধ্যে যেন আল্লাহ শক্তি দিয়েছে। আমি লাঠি ধরে হাঁটা শুরু করলাম, কিছুক্ষণ পরে লাঠি লাগলো না। আমি টিউবওয়েলে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যখন একটু তো বসে আছি, এমন সময় আপনি আপনার মেয়েকে ডাকতেছেন। আমি দরজা খুলে দিলাম, স্বামী চিল্লায় বলে আল্লাহ নবীর কথা সত্য। আর যে ব্যক্তি দান করেনি 1000 টাকা, ওই বাড়িতে ডাকতেছে শেফালি, আর বউয়ের নাম এই শেফালি, বউ কান্দার বলে তোমার মাও ডাক দাও। আমি দরজা খুলতে পারবো না, চমকে গেছে, মাকে কেন ডাক দেওয়া লাগবে? এখন কি করবে? বউ দরজা খোলে না, মায়ের কাছে ডাকতেছে মা দরজা খুলে দাও। মা দরজা খুলি বলতেছে এই শয়তান খালি খালি অশুনিস, খালি খালি আমি নিষ্ঠুর, বরং তোর জান্নাত পাওয়ার পথকে সহজ করার জন্য মদ পান করার অপরাধে তোকে দৌড়া মারছি বাবা। আর সেই দৌড়া মারছি আমি কার খেয়ালে? জোরে বলেন কার খেয়ালে? আল্লাহর খেয়ালে মারতে গিয়া আমি তোর মুখের দিকে তাকাই নাই, তুই দুনিয়া থেকে বিদায় নিয়েছিস। তুই মনে কষ্ট নিস না বাবা। ছেলের কপালে চুমা দিয়া ওমর ফারুক কবরে মাটি দেওয়া হয়ে গেল। কবরে মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবীরা কবর ছেড়ে যখন চলে যায়, ওমর ফারুক কিন্তু ছেলের কবর ছাড়েন না, কবরের চারিধারে ঘুরতে থাকেন। সাহাবীরা মনে করতেছে ছেলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বাবা কষ্টে কবর ছাড়বার পারতেছে না। সবাই যখন কবর ছেড়ে চলে যায়, ওমর ফারুক এক টানে কোমর থেকে ওই চাবুকটা বের করে 50টা মাটি মরে গেছে, বাকি আরো 30টা চাবুক ওই কবরের মাটির উপরে মারা শুরু করলেন। যেই মাত্র 80টা দৌড়া হয়েছে, ওমর কান্দার বলে আল্লাহ তুমি কি মনে করো আমার আবুর সমাজে 50টা মাটি মরে গেল বলে তোমার 80টা কার্যকর হবে না? তার কবরে 30টা দৌড়া মেরে তোমার কাছে আমি কান্দি, আমার আবুর সমাজকে তুমি জান্নাত দিয়া দাও। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে মদ পান করলে
মাতালকে যদি এমন একটা শাস্তি দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো যুবক আর মদ খাবে না। জোরে কোন কথা ঠিক? বাল্য বিয়ে যদি বন্ধ করবার চাই, তাহলে আমাদেরকে বাল্য প্রেম বন্ধ করে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের যুবকগুলোকে যদি সুন্দর করে ওয়া আমিলুস সালিহাত, এই